শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা অনেক ভালো আছো, অনেক মানে অনেক বেশি ভালো আছো, অনেক বেশি। ঠিক আছে, তোমাদেরকে ছুটি মুটি লাগবে না? ঠিক আছে, তোমাদেরকে ছুটি দিব, তোমাদের ছুটি দেব। ঠিক আছে, আমরা you have earned a top friend batch। দেখি কারা কারা যুক্ত হয়েছ, কারা কারা যুক্ত হয়েছ বললো তো, কারা কারা যুক্ত হয়েছ? তিশা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম তিশা। তারপর হচ্ছে কি নাবিলা জান্নাত সালাম দিয়ে জিজ্ঞেস করছে কেমন আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? নাসির, ওয়ালাইকুম আসসালাম নাসির। নাবিলা জান্নাত তার বান্ধবী আনিকা সুলতানাকে মেনশন দিয়েছো, থ্যাংক ইউ। আচ্ছা, আমি সবাইকে একটু এভরিওয়ান মেনশন দিয়ে দিলাম। ওকে, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। সোহান ভালো আছে। এভরিওয়ান হয়েছে। ওকে ফাইন, সবাই যুক্ত হো, সবাই যুক্ত হো, সবাই যুক্ত হো। আজকের টপিক কি বলো তো? আজকের টপিক হচ্ছে কি, আমরা রাইট ফর্ম বার পড়ছিলাম না? রাইট ফর্ম বারের পরের টপিকটা হচ্ছে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে? সবাই মনোযোগ দাও। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আজকে ফুল ডিটেলস পড়বো, এ টু জেড। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এ টু জেড, এ টু জেড আমরা বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে? ওকে, তোমরা সবাই এই ক্লাসের নোট আগামীকাল 11টার মধ্যে জমা দিয়ে দিবা। কোথায় জমা দিবা? ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন গ্রুপে। ওকে, কুমিল্লার লাকসাম থেকে, কুমিল্লা আমি ছিলাম, অনেক সুন্দর একটা জায়গা বাংলাদেশের, ঠিক আছে? ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস। অফ করে দিই। রাতের সুখধারা সালাম দিয়েছো বাবা মায়ের আদরের রাজকন্যা। তারপর হচ্ছে কি কে আছে? সাইফুল্লাহ, তোমরা কি ছুটিতে চলে গেছো? রিয়া আক্তার, সাকিব, সাকিব নেত্রকোনা থেকে, মাহমুদুল হাসান সাকিব নেত্রকোনা কোন জায়গা থেকে তুমি? রিয়া আক্তার সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ফাইন, ওকে ফাইন, সবাই সবাই যুক্ত হব। অন্তর পূর্বধলা থেকে নেত্রকোনা, ওকে। আরফা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। মোমেন শাহী, মোমেন শাহী এটা কোথায়? মামিন সিং, মামি সিং মোমেন শাহী এটা কোথায়? একটা গরম বলো না। এই যারা মাইমি সিং আছো না, মাইমি সিং যারা আছো, হ্যাঁ, ওদেরকে একটা কথা বলি। যারা অ্যাডমিশনে আসো না, তোমরা হচ্ছে এই পার্কে যাবা না, জয়নাল জয়নুল। আচ্ছা, এই যে বেল লাগাইতেছি, জয়নাল লেখছি, ওর বলছে জয়নুল। জয়নাল হাক আর জয়নুল হোক, যাই হোক, আবে দিন, জয়নাল আবেদিন ঋষিকার বা দিকিকার হবে, একটা পার্ক আছে। সো ময়মনসিংহ বা ময়মনসিংহ এর ছেলে মেয়েদের, হ্যাঁ, যারা ময়মনসিংহ আছো বা এই বিভাগে যারা আছো, ওদের এই ছেলে মেয়েদের 98% স্টুডেন্টদের ভবিষ্যৎ ধ্বংসকারী পার্ক হচ্ছে এটা, ঠিক আছে? খুব ভালো জায়গা, ভালো লাগে থাকতে, কিন্তু এখানে যাওয়া যাবে না। বরগুনা থেকে, ময়মনসিংহ থেকে, ইমরান তাহলে ময়মনসিংহ আছো, জয়নুল আবেদিন পার্কে এখন যাবা না। পার্কে যাবা কখন? ইউনিভার্সিটি চান্স পাওয়ার পরে। সো এটা পুকুর পাড়ে বসবা, চাটা খাবা, তারপর হচ্ছে চানাচুর, তারপর হচ্ছে চা, এই চাটা ভালো, মানে ভালো চা, খুবই সস্তা জিনিস, বা চা যার সাথে খাওয়া হয় তিনি খুব দামি মানুষ, ঠিক আছে? মই পাবনা থেকে, আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, তোমাদের একটা কথা বলি, শোনো। তোমরা তো প্রতিদিন ক্লাস নোট শেয়ার করো না
মানে আমাদের ক্লাস নোট এটা তো আগামীকালকে 11টার মধ্যে শেয়ার করবা, তাই ঠিক আছে? তোমরা যে কাজটা করবা যে আগামীকাল 11টার মধ্যে ক্লাস, আজকে যে ক্লাসটা, এই ক্লাসে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সব পানি, মানে আজকে ক্লাসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইজ ইকুয়াল টু পানি। সেটা ক্লিয়ার? এখন তোমাকে একটা কথা বলি, শোনো সবাই মনোযোগ দাও। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে তোমার কোনো প্রবলেম নেই। এখন সবচেয়ে মনোযোগ দাও এই জায়গাটার মধ্যে। দেখো আগামীকাল 11টার মধ্যে কি করবা, এই টপিকগুলো এমসিকিউ লাগবে না, জাস্ট নিয়মগুলো গাজীপুর থেকে জয়নামুদ্দিন পার্ক, ঠিক আছে, বগুড়া থেকে, মাগুরা জেলা থেকে, ভাইয়া ময়মনসিংহ ইজ ইকুয়াল টু ময়মনসিংহ, ওকে ভাই আমি বরিশাল, ওকে লামিয়া বরিশালের কন্যা। সো আগামীকাল 11টার ভিতরে তোমরা এই ক্লাসের নোটটা শেয়ার করবা, অবশ্যই শেয়ার করবা। এখন তোমাকে একটা মজার কথা বলি, তোমরা নিজ এলাকার, তোমার কি বলো, নিজ এলাকা আছে না, নিজ এলাকাটা নিজস্ব ভাষা আছে না, এটা উপভাষা বলে যাই বলি, যে মই বললা একজন, মোরা চাইরি বলো, বরিশালের ভাষাটা অনেক সুন্দর হয়, আবার নোয়াখালীর ভাষা। তোমরা এটা একদমই এই আঞ্চলিকতা নিয়ে কখনো লজ্জা পাবা না। মনে রাখবো, তুমি আঞ্চলিকতাকে যে সম্মান দিতে পারে না, একটা কথা মনে রাখবা, সে তোমাকে সম্মান করতে পারে না, তোমার ওই অঞ্চলের মানুষকে সম্মান করতে পারে না। ভাই আমি কিন্তু পার্সোনালি অনেক অনেক রেসপেক্ট করি, ভালো লাগে ওই আঞ্চলিকতাকে। সো আঞ্চলিকতা কিন্তু অনাধুনিকতা না, ঠিক আছে? আধুনিক জিনিসটা ভিন্ন, আঞ্চলিকতা এটা তোমার শিখর, এটা তোমার মূল, ঠিক আছে? এই ভাষাটা ছিল তোমার মায়ের ছিল, এটা বাবার ছিল, তোমার দাদার ছিল, তোমার 14 গোষ্ঠীর ভাষা এটা ছিল। সো ওই কারো অঞ্চল ভেদে বা তার লোকাল ল্যাঙ্গুয়েজকে কটাক্ষ করা বা একটু ছোট করে দেখা, এটা খুবই একটা জঘন্য কাজ। সো তোমরা যে কাজটা করবা, আমি ব্যক্তিগতভাবে আমারও বলতেছি, আমি খুবই পছন্দ করি এই আঞ্চলিকতাকে। সো তোমাদের কি বলছিলাম যে নোট যখন শেয়ার করবা, তোমার নিজের নাম লিখবা, তাই না? নিজের নাম লিখবা, তোমার কলেজের নাম চাইলে লিখতে পারো, নাও লিখতে পারো, এটা এক্সেপশনাল, এটা না লিখলেও হবে। কিন্তু তোমার নিজের নাম অবশ্যই লিখবে, এবং তোমার হচ্ছে গিয়ে ক্লাসের যে মেন্টর, এই ক্লাসের মেন্টরের নাম, ঠিক আছে, মেন্টর নেম বা মেন্টর লিখে দিলে হবে শুধু। সো তোমার যে ক্লাসের যে টিচার, ধর আমি এখন ইংরেজি পড়াচ্ছি, তুমি শো ভাইয়া লিখলা। এখন বা তোমার মেন্টর সাজাদ ভাইকে তো টেকনিক বস বলো, তোমরা জুয়ার ভাইকে তোমরা হচ্ছে জাদুঘর বলো। সো যাই হোক, এরকম করে তোমরা জাদুঘরের ক্লাস লিখতে পারো, জাদুঘর এরকম লিখতে পারো, ওই লিখো। আমি আবার বলতেছি, তোমরা অনেকে নতুন যুক্ত হয়েছে, তো প্রথম ক্লাস হচ্ছে গিয়ে তোমার নাম লিখবা, তারপর তোমার যে মেন্টরটার নাম লিখবা। তুমি যদি মেন্টরের উপনেম লিখতে চাও কোনো সমস্যা নেই, উপনাম একটু খেয়াল করো। তারপরে যে কাজটা করবে, এটা হচ্ছে গিয়ে এখানে তোমার মন্তব্য লিখবা, বা এখানে তোমার মন্তব্য কমেন্ট লিখে তোমার কমেন্ট করতে হবে এরকম ব্যাপারটা না, কমেন্ট লিখে যেখানে লিখতে হবে এরকম না। তুমি জাস্ট এই ক্লাস সম্পর্কে তোমার একটা অনুভূতি লিখতে পারো। এমন হতে পারবে, এমন হয় যে রাইট ফ্রম বার্বটা আমরা অনেক পড়ছি, কিন্তু আসলে এরকম আগে কখনো পড়িনি। সো এরকম একটা অনুভূতি থাকতে পারে, অথবা তোমার পেড ব্যাচ সম্পর্কে তোমার একটা অনুভূতি থাকতে পারে। সো এই ব্যাচ সম্পর্কে, অথবা তোমার ওই মেন্টর সম্পর্কে কি লিখতে পারো, ব্যাচ, তোমার যে পেড ব্যাচ, এটা পেড ব্যাচ, অথবা তোমার যে মেন্টর আছে মেন্টর সম্পর্কে, অথবা যে ক্লাস আছে ওই ক্লাস রিলেটেড তুমি একটা সুন্দর কথা লিখবা। হ্যাঁ, সুন্দর কথা, তোমার যেটা ভালো লাগে সেই কথাটা অবশ্যই এবং অবশ্যই তোমার আঞ্চলিক ভাষায় লিখবা। এই কথাটা অবশ্যই এবং অবশ্যই তোমার আঞ্চলিক ভাষায়। আমি যেন এই কথাটা শুনতে পাই বরিশালের ভাষায়, এই কথাটা যেন মোমেনশাহী, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে তোমার ঢাকা হলে ঢাকা, পুরান ঢাকা হলে পুরান ঢাকা। তো তোমার নিজস্ব এলাকার যে ভাষা যা বলো তাই। অথবা তোমার যদি কখনো মনে হয় শো এখানে একটা ভালো কথা বলবা, শো একটা গালি দিবা, সেই গালিটা তুমি তোমার নিজের অঞ্চল মানে আঞ্চলিক ভাষায় দিবা। সো তুমি ভালোবাসো অথবা ঘৃণা করো, যাই করো না কেন, নিজ অঞ্চলের যে ভাষাটা আছে ওই মূল ভাষায় তুমি হচ্ছে গিয়ে এইখানে তোমার মন্তব্যটা করবা। সো আমি আবার বলতেছি, প্রথমে তোমার নিজের নাম, কলেজের নাম চালিয়ে লিখতে পারো, নাও লিখতে পারো, তারপর তোমার মেন্টর নেম, ঠিক আছে? 3 নাম্বার যে কাজটা করবা, 3 নাম্বার কাজটা হচ্ছে গিয়ে এখানে তোমার হচ্ছে গিয়ে মেইন কাজ, যে তোমার নিজের আঞ্চলিক ভাষায় তুমি কিছু লিখবা। ওকে ফাইন। ক্লাসের মেন্টরের নাম ডেভিড শোভাই লিখে দিব, সমস্যা নেই, লিখে দেবো, আই ডোন্ট মাইন্ড। এবং তোমরা যে নামে ডাকো না কেন, সেই নামটাই আমার কাছে প্রিয়, ঠিক আছে? তোমরা তো ডেভিড বললে ভালো লাগে, ওকে আই এম ফাইন, এইটাতে আমি খুশি, ভালো, মানে আমার কোনো কিছুতেই মানে সমস্যা নেই। আর দিন শেষে একটা জিনিস, তোমরা ভালো থাকো, তোমরা স্যাটিসফাই থাকো, এবং তোমার যা ভালো লাগে তুমি তাই করতে পারো, ঠিক আছে? তোমরা যেটাতে হ্যাপি থাকো। আপনি তো মারমা ভাষা বুঝবেনও না, এই যে কথাটা বলছো না,
যে এইটা খুবই সুন্দর একটা প্রশ্ন করছো, কে এটা? হ্যাঁ, সাপ্পু হবে, আমি ভুল বললে সরি, আমি যতটুকু বুঝতে পারলাম। এইখানে তোমার যে বললাম না, আঞ্চলিক ভাষায় তুমি লিখবা, প্রথমে তোমার নিজের নাম লিখবা, কলেজের নাম চাইলে লিখতে পারো, পরে তারপর হচ্ছে তোমার মেন্টরের নাম লিখবা, ঠিক আছে? পরে ক্লাস সম্পর্কে যে তোমার অনুভূতিটা দিবা, বা তোমার ব্যাচ সম্পর্কে অনুভূতি, তোমার এখানে পড়ার পর আসলে তোমার কি মনে হয়েছিল, বা আগে কেমন ধারণা ছিল, বা এখন তোমার আসলে এক্সপেকটেশন অনুযায়ী। আমি সবসময় চাচ্ছি তোমাদের যতটুকু এক্সপেকটেশন আছে আমাদের প্রতি, তার থেকে অনেক বেশি কিছু দেওয়ার। সো এইখানে তুমি তোমার বাসায় লিখবা। এখন ধরো হচ্ছে কে যেন বললো যে মামার বাসা তো বুঝবেন না ভাই, কুষ্টিয়া তো বিখ্যাত। ওকে, না লেট হয় নাই, ক্লাস শুরু করি না আমরা, ক্লাস মাত্র শুরু করেছি আনিকা। এখন তুমি ধরো মারমা ভাষায় লিখলা, সো তোমার কি মনে হয় না এইটা কি লিখছে, এটা কি আমাকে গালি দিছে নাকি আমার সুনাম করলো, এটা দেখবো না আমি? সো এটা দেখবো। সো এটা দেখতে গিয়ে কিন্তু আমি মারমার সম্পর্কে আমি জানবো, ওদের আঞ্চলিকতা সম্পর্কে আমি জানবো। সো ওইটা আমি চাই, জানতে চাই। সো তোমার তাহলে আমি, আমাকে যেমন তোমরা জানতেছো, ঠিক আছে, তোমরাও একটু আমাকে জানাও না, বা তোমাদের সম্পর্কে। আমি বরিশালের কেমন যদি আমাকে বলে, তো আমি কিন্তু খুব ভালো লাগবে, আমি বরিশাল সম্পর্কে একটু ভালো আইডিয়া পাবো, নোয়াখালীর মানুষজনের সম্পর্কে একটু আইডিয়া পাবো, ওদের সম্পর্কে একটু জানতে পারবো। সো জানার জন্য, ঠিক আছে? সো এটা ভালোবাসা থাকলে তখন জানার একটা আগ্রহ থাকে। সো আমার বাংলাদেশকে আমি অনেক ভালোবাসি, এবং বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলকে আমি ভালোবাসি, এবং প্রত্যেকটা অঞ্চলে আমি পৌঁছে দিতে চাই। এবং আমি চাই না যে আধুনিকতার ছোঁয়ায় সব ধ্বংস হয়ে যাক। আমি চাই যে আঞ্চলিকতা মানে, আমি আবারও বলতেছি, অনাধুনিকতা নয়, ঠিক আছে? তো তুমি যখন বলো যে মানা বুঝবো না ভাষা, আমি তো বোঝার চেষ্টা করবো, একটু হলে তো শিখতে পারবো, ঠিক আছে? সো ইংরেজির ক্ষেত্রে তো একটা ওয়ার্ড একটা সেন্টেন্স আমরা সবাই পারি। সো যে মানুষটা একদম কোনোদিন পড়াশোনাও করে নাই, তো দেখবো ও কিন্তু প্রপোজ করতেছে কি দিয়ে, ইংরেজিতে বলতেছে যে তার লাভারকে সে বলতেছে, কিন্তু এটা যে অক্ষর জ্ঞান নাই সেও কিন্তু এটা বলতেছে, যার কোনো অক্ষর জ্ঞান নেই। মানে কি, এই যে প্রপোজালের যে বিষয়টা, এটা কিন্তু ইংরেজিতেই সবাই করে। তুমি বাঙালি হলো ইংরেজিতে প্রপোজাল দিতেছো, তারপর হিন্দি হলো সেম। তো আমি চাচ্ছি তুমি এমনভাবে কিছু করো যেখানে লিখো, আমি যেন তোমাকে অন্তত আমি এইটার মাধ্যমে তোমার এলাকায় আমি পৌঁছে যেতে পারি, ঠিক আছে? তোমার এলাকার সম্পর্কে জানতে পারি। ওকে ফাইন, আমরা ক্লাসের শুরুতে অনেক গল্প করলাম, আমরা এখন আমরা মূল ক্লাসে চলে যাব। ভাইয়া শুরু করেন। ওকে, সবাই চলে আসছে, সবাই জ্বালানি কত এইভাবে বলবো না, সবাই জ্বালানি কত গর্ভবতী, না এইভাবে বলো না। মিজান খান, আমি বলতেছি মিনি রাশিয়া থেকে। ওকে, রাশিয়া, রাশিয়া, ওকে। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাই। শেয়ার হচ্ছে না, এটা তো প্রাইভেট বেসের ক্লাস, শেয়ার হবে কেন? এটা শেয়ার হবে না ভাইয়া, এটা প্রাইভেট বেসের ক্লাস। আচ্ছা, সবাই 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 আমরা মনোযোগ দিব। আজকের টপিকের নাম কি জানো? আজকের টপিকের নাম হচ্ছে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। না, মিথ্যা কথা এটা। আজকের টপিকের নাম হচ্ছে কি, বলো, আজকের সাবজেক্টের টপিকের নাম কি দিবা? ক্লাস নোটে কি দিবা বলো তো? ক্লাস নোটে কি দিবা? ক্লাস নোটে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিবা? না, ক্লাস নোটে দিবা লাভ এগ্রিমেন্ট। কি দিবা? লাভ এগ্রিমেন্ট। এটা আবার কি জিনিস? এইটা আবার কি জিনিস? সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিবা না কেউ। ক্লাসের টপিক কি? ক্লাসের টপিক হচ্ছে কি লাভ এগ্রিমেন্ট। ক্লাসের টপিকের নাম কি বলতো? লাভ এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তোমার বইয়ের টপিক, আজকে ক্লাসের টপিক হচ্ছে কি লাভ এগ্রিমেন্ট। সেটা আবার কেমন? দেখো, এই পৃথিবীতে আমাদের একটা চুক্তি আছে। কেমন চুক্তি? আমরা জানি, সবাই 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 হ্যাঁ, অনেকদিন পর আসছি, অর্পণ, হ্যাঁ অনেকদিন পর তোমাকে দেখলাম। আমাকে খেলা রেখে এখানে ক্লাস করতেছো। ওকে ফাইন, সবাই একটু মনোযোগ দাও। এখানে এই কনসেপ্ট বুঝতে পারলে তোমার মোটামুটি ধরো সাবজেক্ট অফ এগ্রিমেন্ট অনেক কনসেপ্ট ক্লিয়ার। তাহলে একটু মনোযোগ দাও এখানে, যে লাভ এগ্রিমেন্ট এবং সাবজেক্ট অফ এগ্রিমেন্ট কি। ধরো 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 একটা ছেলে, স্বাভাবিক একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করতেই পারে, রাইট? ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবে। কোন ইউনিভার্সিটিতে? ঢাকা ইউনিভার্সিটিতে। সো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে তুমি তো একটা ছেলে, অথবা তুমি একটা মেয়ে, রাইট? তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে প্রথম একটা সন্ধান হচ্ছে কি, দেখলো একটা দুষ্ট কোকিল ম্যানেজ করা যায় কিনা। কারণ সারা জীবন সিঙ্গেল আছি, এখনো কি সিঙ্গেল থাকবো? তো হয় না। সো ছেলেটা কি করলো, একটা সুন্দরী মেয়েকে প্রপোজ করলো। কি করলো? সুন্দরী মেয়েটাকে প্রপোজ করলো। সো মেয়েটাও দেখলো ছেলেটা বেশ সুন্দর, ভালো, আমি ওর প্রপোজালে অ্যাকসেপ্ট করবে, কিন্তু তার শর্ত দিচ্ছে। কি শর্ত? দেখো, এই ঢাকা ইউনিভার্সিটিতে তো অনেক ছেলে আছে, মেয়ে বলতেছে অনেক ছেলে আছে, হ্যাঁ, তো আমি তোমাকে যে অ্যাকসেপ্ট করলাম, তোমাকে একটা কথা দিতে হবে। সেই কথাটা কি? মেয়ে ছেলেকে বলতেছে, শুনো, তুমি কিন্তু অন্য কোনো মেয়ের দিকে তাকাইতে পারবা না। মেয়ে কি বলতেছে? তুমি অন্য কোনো মেয়ের দিকে, ডিপার্টমেন্টে অন্য কোনো মেয়ের দিকে তাকাইতে পারবো না। এখন মেয়ে বলতেছে আচ্ছা ঠিক আছে। ছেলে বলছে আমার একটা শর্ত। সেই ছেলে বলছে তুমিও কিন্তু অন্য কোনো ছেলের দিকে তাকাইতে পারবা না। তো শর্তটা কি? যে
তুমিও যদি মানে সিঙ্গেল থাকো, মানে অন্য ছেলের দিকে তাকাতে পারো না, মানে কি তুমি সিঙ্গেল থাকো, আমাকে নিয়ে থাকবা। তুমি যদি সিঙ্গেল থাকো আমিও সিঙ্গেল থাকবো, মানে তোমার জন্য শুধু, আর কারোর জন্য না। তুমিও যদি মিঙ্গেল হয়ে যাও তখন কিন্তু আমিও মিঙ্গেল হয়ে যাবো, মানে হচ্ছে কি ডাবল হয়ে যাব। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে দেখো এখানে লাভ এগ্রিমেন্ট কি, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্ট মানে কি, সাবজেক্ট এবং ভার্বের সাথে একটা এগ্রিমেন্ট বা একটা চুক্তি ছিল, সেটা কি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। কনসেপ্টটা ক্লিয়ার? যেরকম একটা ছেলে মেয়ের সাথে যে এগ্রিমেন্টটা হলো এটা করলাম লাভ এগ্রিমেন্ট। সো একটু খেয়াল করো, তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা এটা কি লাভ এগ্রিমেন্টে বলো। তাহলে সাবজেক্ট, আমি প্রথম কনসেপ্টে কি, সাবজেক্ট যদি কি হয়, সাবজেক্ট সিঙ্গুলার হলে, সাবজেক্ট কি হলে সিঙ্গুলার হলে, ভার্ব কি হবে, ভার্বও সিঙ্গুলার হবে। আবার সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব কি হবে, ভার্বও প্লুরাল হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এখন আমরা সবাই জানি, আমরা সবাই কি জানি বলতো, নাউনের সাথে এস বা ইএস যোগ হলে নাউনটা কি হয়, প্লুরাল হয়। নাউনের সাথে এস বা ইএস যোগ হলে নাউন কি হয়, প্লুরাল হয়। যেমন বুক, বুক থেকে বুকস, বুক থেকে কি হয়, বুকস। সো নাউনের সাথে এটা কি সিঙ্গুলার আর এটা কি প্লুরাল। কিন্তু ভার্বের ক্ষেত্রে সেটা উল্টো। তো ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হলে ভার্ব হয় সিঙ্গুলার। আমরা কি দেখতেছি, নাউনের সাথে এস বা ইয়েস যোগ হলে নাউনটা প্লুরাল হয়, কিন্তু ভার্ব হয় কি সিঙ্গুলার। ভার্ব কি হয়, সিঙ্গুলার। ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হলে ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়। এটা একটু মনোযোগ দাও। সো নর্মালি যে একটা গো, এই গো ভার্বটা কিন্তু প্লুরাল, এই ভার্বটা কি প্লুরাল। পৃথিবীর সকল ভার্ব জন্মগতভাবে প্লুরাল। গোর সাথে যদি এস বা ইয়েস যোগ করি গোস, এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব। সো রাইট, রাইট আমার কি, রাইট আমার হচ্ছে প্লুরাল ভার্ব, রাইট আমার কি প্লুরাল ভার্ব, তাহলে সিঙ্গুলার কি হবে, রাইটস। কি হবে, রাইটস। এটা কি ক্লিয়ার কিনা বলো? সো ভার্বের সাথে যখন এস বা ইয়েস দিব ভার্ব হবে সিঙ্গুলার। এটা কি ক্লিয়ার কিনা বলো? সবাই সবাই মনোযোগ দাও, এটা কি ক্লিয়ার? সবাই মনোযোগ দাও। সো ভার্বের সাথে ভার্ব নর্মাল যে ভার্ব এটা প্লুরাল, ঠিক আছে, নর্মাল ভার্ব কি প্লুরাল। কিন্তু এই ভার্বের সাথে যখন আমি এস বা ইএস যোগ করবো, ভার্বের সাথে যখন কি করবো এস বা ইএস যোগ করবো, এই ভার্ব কি হবে, এই ভার্ব হবে সিঙ্গুলার। এই ভার্বটা কি হবে, এই ভার্ব হবে সিঙ্গুলার, সিঙ্গেল হবে। এই ভার্ব কি হবে, সিঙ্গুলার। এই ভার্ব কি হবে বলো তো, সিঙ্গুলার। এটা কি ক্লিয়ার কিনা? আর নাউনের ক্ষেত্রে নর্মাল সকল নাউন হচ্ছে কি সিঙ্গুলার, সকল নাউনে কি সিঙ্গুলার। আর নাউনের সাথে যখন তুমি এস বা ইএস যোগ করবে, নাউনের সাথে যখন এস বা ইএস যোগ করবে নাউন হবে প্লুরাল। সো ভার্বের সাথে নাউনের এই পার্থক্যটা ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে আমি নেক্সট অংশটুকুতে চলে যাই। তাহলে খেয়াল করো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তে গেলে আমার প্রথম যে কনসেপ্টটা থেকে, ইউনিভার্সিটি অ্যাডমিশনে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে হচ্ছে এই কনসেপ্টটা থেকে। তো এই কনসেপ্টটা ভালো করে খেয়াল করো। এখানে কিছু শব্দ লিখছি, দেখছো কিছু শব্দ লেখা আছে যে উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল এজ, টুগেদার উইথ, অ্যাকাম্পানিড বাই অথবা উইথ, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং অথবা এক্সক্লুডিং, অ্যান্ড নট, বাট, অ্যান্ড অ্যাকসেপ্ট। এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর আগে একটা সাবজেক্ট থাকে, এই শব্দগুলোর পরে একটা সাবজেক্ট থাকে। সো এখন তোমার মাথায় প্রশ্ন হলো, এখানে যে ভার্বটা আছে, এখানে যে কি আছে, ভার্ব আছে। সো এই ভার্বটা কোন সাবজেক্ট অনুযায়ী আমার হবে? অর্থাৎ আপনি তো প্রথম নিয়ম অনুযায়ী শিখেছেন যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। তাহলে এখানে যে সাবজেক্ট, এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে কি এই ভার্ব সিঙ্গুলার হবে, নাকি এই সাবজেক্ট সিঙ্গুলার হলে এই ভার্ব সিঙ্গুলার হবে? মাথায় একটা কনফিউশন সৃষ্টি হলো না? একটু মনোযোগ দাও। মনে রাখবা এই শব্দগুলো দুটো সাবজেক্ট থাকে, একটা এই শব্দগুলো আগে একটা সাবজেক্ট থাকে, এই শব্দগুলোর পরে আরেকটা সাবজেক্ট থাকে। এই শব্দগুলো হচ্ছে আগে সাবজেক্টটা, এই সাবজেক্টটা হচ্ছে কি মেইন, এই শব্দটা মেইন। অর্থাৎ এখানে যে প্রথম যে সাবজেক্ট আছে, এই প্রথম সাবজেক্ট অনুযায়ী এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় এই ভার্ব হবে সিঙ্গুলার, এই সাবজেক্টটা যদি প্লুরাল হয় এই ভার্বটা হবে প্লুরাল। তার মানে এই ভার্বের কোনো মূল্য নাই, এই ভার্বের কোনো মূল্য নাই, ঠিক আছে। তো এই শব্দগুলোর পরে যে ভার্বটা আছে এই ভার্বের কোনো মূল্য নাই। এখন সবাই একটু মনোযোগ দাও। তাহলে আমরা কি বুঝতে পারলাম, আমরা একটা সিদ্ধান্ত আসলাম যে এই যে শব্দগুলোর আগে একটা সাবজেক্ট থাকবে, এগুলোকে প্রথম সাবজেক্ট বলি, এই শব্দগুলোর পরে একটা সাবজেক্ট থাকবে, এগুলোকে আমরা দ্বিতীয় সাবজেক্ট বলতেছি। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে এই শব্দগুলোর প্রথমে যে সাবজেক্ট আছে, প্রথম সাবজেক্ট, ফার্স্ট যে সাবজেক্ট থাকবে, ওই সাবজেক্টে যদি ভার্ব যদি সিঙ্গুলার হয়, মানে এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, এই সাবজেক্টে প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। সো এই সাবজেক্টের কোনো ভ্যালু নাই। এতটুকু বুঝতে পারলাম কিনা? এতটুকু যদি আমি বুঝতে পারি তাহলে চলো আমি এই টপিকে যেভাবে আমাকে প্রশ্ন করা হোক না কেন আমি এখন অ্যান্সার করতে পারবো। সো দেখো এখানে কিন্তু লিস্টের মধ্যে ছিল কি বলতো, অ্যালং উইথ ছিল না,
উইথ ছিল, অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলো কিন্তু ছিল। ছিল কেন বলো? দেখো এই লিস্টে কিন্তু ছিল না উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, দেখো আসিল উইথ ছিল কিন্তু এখানে। তাহলে সর্বোচ্চ মনোযোগ দাও এখানে। এখন কি বলছিলাম যে এই শব্দগুলোর আগে একটা সাবজেক্ট থাকবে, এটা প্রথম সাবজেক্ট, রাইট? এই শব্দগুলোর পরে আরেকটা সাবজেক্ট হবে, তাহলে এটা দ্বিতীয় সাবজেক্ট। সো এখানে যে ভার্বটা হবে, এই ভার্বটা হবে এই ভার্ব অনুযায়ী, প্রথম সাবজেক্ট অনুযায়ী। তো প্রথম সাবজেক্টটা যদি আমার সিঙ্গুলার হয়, ভার্ব হবে সিঙ্গুলার। প্রথম সাবজেক্টটা যদি প্লুরাল হয়, ভার্ব হবে প্লুরাল। তাহলে হার ফ্রেন্ডস, এইটা কিন্তু প্লুরাল, এটা কিন্তু প্লুরাল। তো এটা আমার দেখা দরকার, সেটা আমার দেখা দরকার নেই। সো লিমা, লিমা কি একটা মেয়ের নাম। সো একটা মেয়ে, লিমা কয়টা মেয়ে? একটা মেয়ে। সো একটা মেয়ে হলে কি সাবজেক্ট আমার সিঙ্গুলার, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার। আমি বলছিলাম পৃথিবীর সকল ভার্বই প্লুরাল। সো এর সাথে অ্যাস বা ইএস যোগ করলে সেই ভার্বটা সিঙ্গুলার হয়, এর সাথে অ্যাস বা ইএস যোগ করলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। এখন চলো, এটা তো নিয়ম অনুযায়ী আমি তোমার এই প্রশ্নটা সলভ করলাম। নিয়ম ছাড়া আমি এটা কিভাবে সলভ করবো? দেখো একটা কাজ করবো কি জানো, যে শব্দগুলো দেখছিলাম না, ওই শব্দগুলো যে শব্দগুলো তোমার লিস্টে দেওয়া ছিল, ওই শব্দগুলো থেকে ভার্বের আগ পর্যন্ত আমি কেটে দিব। ওই শব্দগুলো থেকে ভার্বের আগ পর্যন্ত আমি কি করে দিব? কেটে দিব। ওই শব্দগুলো আমি কি করবো? কেটে দিব। সো একটু খেয়াল করো, ওই শব্দগুলো আমি কেটে দিলাম একদম ভার্বের আগ পর্যন্ত। পরীক্ষা হলেও এই কাজটা করবো, পরীক্ষা হলেও সেম এই কাজটাই করবো। এখন বলো, একটু খেয়াল করো, এখানে মনোযোগ দাও। এখন তোমার পরীক্ষা হলে এমসিকিউ সলভ করতে 1 মিনিট লাগবে। উইথ, অ্যালং উইথ, এই যে শব্দগুলো আছে না, এই শব্দগুলো থেকে একদম ভার্বের আগ পর্যন্ত, মানে এই যে ভার্ব আছে না, এই ভার্বের আগ পর্যন্ত আমি কেটে দিব। এই শব্দগুলো থেকে এই ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। এটা আমার মূল উদ্দেশ্য, এইটা টেকনিক আমার। তো প্রথম কাজ হচ্ছে উইথ থাকুক, অ্যালং উইথ থাকুক, টুগেদার উইথ থাকুক। প্রথম কাজ হচ্ছে এই যে শব্দগুলো থেকে একদম ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। কেটে দিলাম আমি। আর কেটে দিলে আমার সাবজেক্ট কে দিল? আমার সাবজেক্টটা কি? আমার সাবজেক্ট হচ্ছে কি? লিমা। সে লিমা কয়টা মেয়ে? লিমা হচ্ছে আমার একটা মেয়ে। কয়টা মেয়ে? একটা মেয়ে। তো লিমা যদি একটা মেয়ে, লিমা তো সিঙ্গুলার সাবজেক্ট, একটা মেয়ে সিঙ্গুলার হলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। এই যে ভার্বটা গো, পৃথিবীর সকল ভার্বে কিন্তু প্লুরাল। সো এটা প্লুরাল, এর সাথে এস বা ইএস যোগ করলে সেটা সিঙ্গুলার হয়। তো সিঙ্গুলার ভার্ব কোনটা আছে? বি নাম্বারটাতে আছে, ঠিক আছে? আর ইজ গোয়িং, আর গোয়িং হবে না। এখন কেন হবে না? আর গোয়িং তো এমনি হবে না, আর তো প্লুরাল। সো ইজ কেন হবে না? ইজ হবে না কারণ এখানে একটা কথা লেখা আছে, দেখো এভরিডে। সো এভরিডে থাকলে, তোমাকে রাইট ফ্রম ভার্ব ক্লাসে পড়িয়েছি, এভরিডে থাকলে, এভরি মান্থ থাকলে, এভরি ইয়ার থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। সো প্রেজেন্ট ইনডেফিনিট হয়, আর ইজ গোয়িং হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই হবে না। ক্লিয়ার কিনা বলো তো? এটা কি ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা, এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্ন, প্রথম আমার কৌশলটা কি? কৌশল হচ্ছে ওই যে শব্দগুলো ছিল না, উইথ ছিল, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল এস, এই শব্দগুলো থেকে ভার্বের আগ পর্যন্ত আমি কেটে দিব। ওই শব্দগুলো থেকে ভার্বের আগ পর্যন্ত আমি কেটে দিব। তাহলে এখানে অ্যাজ ওয়েল এস আছে, অ্যাজ ওয়েল এস থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত আমি কেটে দিব। সব কেটে দিলাম। এখন আমার কোনো চিন্তা আছে? এখন তুমি নিজেও পারো। তার মানে এখানে কি আছে? সুরমি। কি আছে বলো তো? সুরমি। সো সুরমি আমার কি? সুরমি আমার কি একটা মেয়ে? একটা মেয়ে কি সিঙ্গুলার, এটা আমার কি সিঙ্গুলার, একটা মেয়ে। সাবজেক্ট আমার কি তাহলে সিঙ্গুলার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। পৃথিবীর সকল ভার্বে প্লুরাল, পৃথিবীর সকল ভার্বে কি প্লুরাল। এর সাথে এস বা ইএস যোগ করলে কি হয়? সিঙ্গুলার হয়। সো লাইক হচ্ছে আমার প্লুরাল, লাইকস হচ্ছে আমার সিঙ্গুলার। সো লাইক হচ্ছে V2, আর এটা হচ্ছে আমার কি V2, V3, সরি এটা V3। সো এগুলোতে হবে না, আমি জানি কি এই সাবজেক্টটা, তাহলে ঠিক আছে? ক্লিয়ার? ভেরি গুড, বি। তাহলে এই রিলেটেড এখন কিন্তু সব প্রশ্ন পাবো। এখন যদি বলি, এখন ভাবছি নিপা অ্যাজ ওয়েল এস হার ব্রাদার্স। সো অ্যাজ ওয়েল এস থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কেটে দাও, তাহলে কি হবে? অ্যাজ ওয়েল এস থেকে যদি ভার্বের আগ পর্যন্ত আমি কেটে দিই, নিপার সাথে কি হ্যাভ হয়? হ্যাভ হচ্ছে কি প্লুরাল, হ্যাভ কি বলতো? প্লুরাল। আরও প্লুরাল। এখানে আছে কি ওয়াজ সিঙ্গুলার, হ্যাজ সিঙ্গুলার। হচ্ছে কাম টু মি, কি আছে বলতো? কাম টু মি। আর এটা কি আছে? এটা হচ্ছে পেসিভ। এটা কি বলতো? পেসিভ। সো এটা পেসিভ তো হবে না, কারণ সে নিজে যেতে পারে। সো পেসিভটা হবে না, এটা একটি পেসিভের খেলা, তুমি বুঝবা। তাহলে কি হবে? নিপা হ্যাজ কাম টু মি। নিপা আমার কাছে কি এসেছিল। সেটা পারবা?
সেম ভাবে যদি বলি এটা একই নিয়ম। আর এই রিলেটেড সকল এমসিকিউ তুমি সলভ করতে পারবা। অ্যাজ ওয়েল এস থেকে কি করবা, ভার্বের আগ পর্যন্ত কেটে দিবা, ভার্বের আগ পর্যন্ত কেটে দিবা। সো এটা বাদ, তাহলে কি হবে, দে, দের সাথে কি হয়, দের সাথে কি ইজ হয়, দের সাথে ইজ হয় না, দের সাথে কি উইল হয়, হয় না, দে ওয়াজ হয়, হয় না, দে আর, কি বলতো, দে আর। ক্লিয়ার? তাহলে আমরা এই কনসেপ্টটা কি ক্লিয়ার হতে পারলাম কিনা বলো? এই যে প্রথম যে কনসেপ্টটা ছিল, এই কনসেপ্ট থেকে আমরা সকল এমসিকিউ পারবো। এখন চলো আমরা দ্বিতীয় যে কনসেপ্টটা আছে সেটা আমরা দেখি। দ্বিতীয় কনসেপ্টটা কি, এইখানে প্রথম কনসেপ্টের পুরো উল্টোটা, প্রথম কনসেপ্টের পুরো উল্টো। সেটা কি, যে নেইদার, নেইদারের পরে কি আমার একটা সাবজেক্ট থাকবে, এবং নর, নরের পরে আমার আরেকটা সাবজেক্ট থাকবে, এবং আইদার, আইদারের পরে একটা সাবজেক্ট থাকবে, অরের পরে আমার কি আরেকটা সাবজেক্ট থাকবে, এবং নট অনলি এরপর একটা সাবজেক্ট থাকবে, বাট অলসোর পরে একটা সাবজেক্ট থাকবে, নট এর পরে একটা সাবজেক্ট থাকবে, বাটের পরে একটা সাবজেক্ট থাকবে। সো তোমাকে একটা কৌশল শিখাই, কৌশল, সেই কৌশলটা কি, যে আগে কি ছিলাম, আগে ছিল যে অ্যাজ ওয়েল এস টুগেদার উইথ থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হইতো, আর এইখানে, এখানে কি হবে, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। সো এখানে যে ভার্বটা আছে, এখানে যে কিছু ভার্বটা আছে না, এই ভার্বটা হবে, এই আগেরটা ছিল প্রথম সাবজেক্ট, আর একটা হবে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী। কখন, যেমন নেইদার, আইদার, নট অনলি, বাট অলসো থাকবে, তখন দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। কি হবে, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। ক্লিয়ার? দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, তার মানে কি, দ্বিতীয় সাবজেক্ট কি, নর, অর, বাট অলসো এবং বাট। তার মানে আমি পরীক্ষার হলে, আমি দেখো পরীক্ষার হলে কিভাবে অ্যান্সার করবো, পরীক্ষার হলে দেখো অর, নর, বাট এবং বাট অলসো, অর, নর, বাট এবং বাট অলসোর পরে যে সাবজেক্টটা থাকবে না, অর, নর, বাট এবং বাট অলসোর পরে যে সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে খেয়াল করো, অলরেডি খেয়াল করো, সবাই একটু মনোযোগ দাও। তাহলে এখানে যে কি, নর আছে, অর, নর, এরপরে যে সাবজেক্ট, এই সাবজেক্ট অনুযায়ী এই ভার্ব হবে। তো এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আর ভার্ব হবে সিঙ্গুলার, এই সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। ঠিক আছে? তাহলে এই যে অর, নর, অর এর পরে যে সাবজেক্ট, অর, নর, বাট, সো এই যে বা অর, অর এর পরে কি সাবজেক্ট আছে, এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, এই সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। এই কনসেপ্টটাকে ক্লিয়ার কিনা? এই কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, এবং তোমাদেরকে আরেকটা কৌশল শেখাবো, সেই কৌশলটা হচ্ছে কি, এখানে যে কাজটা করবা, এখানে কি করো, অর, নর, বাট, যেহেতু অর, নর, বাট এবং বাট অলসো পরে যে সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টের মূল্য আছে, এরপরে যে কি আছে, অর, নর, বাট এবং বাট অলসো, এরপরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এর আগে অর, নর, বাট এবং বাট অলসো থাকলে এর আগে সব কেটে দিব। এটা দেখো, এখন দেখাই তোমাকে, কৌশলটা দেখাই, খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। প্রথম কাজ কি জানো, আমি কিছু বুঝবো না, আমি অর, নর, বাট, অর, নর, এই যে নর আছে না, যে নর থেকে শুরু করে আমি সব ডিলিট করে দিব, শেষ। এখন পারবা কিনা বলো, এখন পারবা কিনা বলো? আমি কি বলছি, যে অর, নর, বাট আর হচ্ছে কি বাট অলসো, সো এইগুলোর পরে যে সাবজেক্ট থাকবে, এগুলোর পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। ঠিক আছে? সো তাহলে অর, নর, বাট এর আগ পর্যন্ত, মানে এগুলো সহ এর আগে যা যা সব বাদ। তাহলে দেখো হার ফ্রেন্ড, হার ফ্রেন্ড, এখানে কি হার ফ্রেন্ডস বলা আছে? নাই। তার মানে এটা কি সিঙ্গুলার, সিঙ্গুলার হলে তো ওয়ার হবে না, হবে, হ্যাভ হবে না, হবে, হবে না। এখন হইতে পারে কি, ওয়াজ, এটা সিঙ্গুলার, ইজও সিঙ্গুলার। এখন দেখো লাস্ট উইক কি দেওয়া আছে, লাস্ট উইক, লাস্ট উইক মানে গত সপ্তাহ, সো গত সপ্তাহে লিখে পাস্ট, সো পাস্ট টেন্স হলে ওয়াজ হবে, তখন তো ইজ হবে না, ইজ তো প্রেজেন্ট টেন্স। আর তোমাদেরকে রাইট ফ্রম ভার্ব ক্লাসে কিন্তু পড়াইছি, লাস্ট যুক্ত কোনো শব্দ থাকলে সেটা পাস্ট হয়, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট উইক অথবা লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, যাই থাকুক না কেন পাস্ট টেন্স হবে। সো এটাও কিন্তু তোমরা পাবা। দেখো, তো পরীক্ষা হলে এত নিয়ম দেখা দরকার নেই, আমি অর, নর, বাট থেকে শুরু করে এর আগ পর্যন্ত সব আমি কেটে দিব, অর, নর, বাট থেকে শুরু করে আর আগ পর্যন্ত সব কেটে দিব। এখন দেখি পরবর্তীটা, দেখি এটা দেখো, আমি কি বলছি, যে অর, নর, বাট, অর, নর, বাট, তাই তো? সো অর, নর, বাট, বাট অলসো থেকে শুরু করে আগ পর্যন্ত যা সব কেটে দিব, সব কেটে দিলাম। এখন কিন্তু সিমি, তো সিমির পরে কি দিবা, সিমির পরে কি দিবা বলো তো, সিমি, সিমির পরে কি দেওয়া যায়, সিমির পরে কি আর হয়, সিমি তো একটা মেয়ের নাম, সিমি কি নাম, একটা মেয়ে। সো একটা মেয়ে যদি হয় তাহলে কি হবে, সিঙ্গুলার সাবজেক্ট এটা, তো সিঙ্গুলার সাবজেক্ট হলে এখানে ওয়ার হবে, ওয়ার তো প্লুরাল, হ্যার তো পাস্ট টেন্সের জন্য ব্যবহার করা হয়। সো কি হবে, ইজ হচ্ছে কি আমার সিঙ্গুলার, ইজ আমার কি সিঙ্গুলার ভার্ব। সো অ্যান্সার ইজ বি। তারপর দেখো কি শিখেছি, অর, নর, বাট, বাট অলসো, অর, নর, বাট এবং বাট অলসো থেকে শুরু করে সব আগের থেকে সব ডিলিট করে দিব,
ডিলিট করে দিলাম। এখন কি বলো আই, আয়ের পরে কি হয়, এটা কি আর বলতে হবে? আই এম, আয়ের পরে কি হয়? আই এম, আয়ের পরে আর হয়, আয়ের পরে ওয়ার হয় নাকি ইজ হয়? কোনটাই হয় না, আই এম। সো এটা কি ক্লিয়ার কিনা বলো? তাহলে এটা পারবা? সো এই কনসেপ্ট আমার ক্লিয়ার। সো কনসেপ্ট থ্রিতে আসো, কনসেপ্ট থ্রিতে সবাই একটু মনোযোগ দাও। এইখানে কিছু শব্দ আছে, এখানে কিছু শব্দ আছে, শব্দগুলো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। এই শব্দগুলো শেষে দেখো অ্যাস আছে, এই শব্দগুলো শেষে কি আছে? অ্যাস আছে। যেমন ফিজিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, এথিক্স, অ্যাথলেটিক্স। এই শব্দগুলো অ্যাস দেখে আমরা অনেক এগুলোকে প্লুরাল মনে করি। কি মনে করি? প্লুরাল। আর দুঃখজনক হলেও সত্য, এরা সবাই হচ্ছে কি সিঙ্গুলার। কেন সিঙ্গুলার? ফিজিক্স তোমার কয়টা বিষয়ের নাম? একটা বিষয়। ফিজিক্স বলতে পদার্থবিজ্ঞানকে বোঝানো হয়, একটা বিষয়। সেমভাবে পলিটিক্স, ইকোনমিক্স, ইকোনমিক্স তোমার কয়টা বিষয়? একটা বিষয়। ম্যাথমেটিক্স কয়টা বিষয়? একটা বিষয়। স্ট্যাটিস্টিক্স মানে কি? পরিসংখ্যান কয়টা বিষয়? একটা বিষয়। এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ, এই শব্দগুলোর পরে, এই শব্দগুলোর পরে কোনো ভার্ব আসলে কি আসলে বলতো? কোনো ভার্ব আসলে, এই শব্দগুলোর পরে কোনো ভার্ব আসলে সেই ভার্বটা কি হবে? সিঙ্গুলার। সেই ভার্বটা কি হবে? সিঙ্গুলার। সেই ভার্বটা কি হবে? সিঙ্গুলার। ক্লিয়ার? তাহলে এই শব্দগুলোর পরে কোনো ভার্ব আসলে সেই ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। সো বিষয়টা আমার আশা করি ক্লিয়ার। একটু খেয়াল করো, তাহলে এটা অ্যান্সার করো। ফিজিক্স, তুমি কেন ফিজিক্স অ্যাস দেখে তুমি কেমন আর দাগাবা না? আর দাগাবা না। উইল বি তো হবে না, এটা ফিউচার টেন্সে, বিও দেখাবে না। তাহলে ফিজিক্স কি হবে? ফিজিক্স ইজ, ফিজিক্স, ফরেস্ট্রি, ইকোনমিক্স অথবা ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। তাহলে কি হবে? ইজ হবে। কি হবে? ইজ হবে। কেন হবে? যে শব্দগুলো লিখছিলাম না, ওই শব্দগুলোর মধ্যে ওই শব্দগুলো যদি সাবজেক্ট হিসেবে বসে তখন এগুলোর পরে সিঙ্গুলার ভার্ব হবে, কারণ ফিজিক্স বলতে একটা সাবজেক্টকে বোঝায়, মানে একটা সাবজেক্টকে বোঝায়। ক্লিয়ার? এগুলো সিঙ্গুলার। লিপা আক্তার, থ্যাংক ইউ। তাহলে একটু খেয়াল করো, তাহলে একটু খেয়াল করো, সর্বোচ্চ মনোযোগ দাও। এরপর আমরা দেখি, এখন বলো হিজ ম্যাথমেটিক্স। কি বলো? হিজ ম্যাথমেটিক্স কি হবে? ইজ উইক, আর উইক, হ্যাভ উইক, নান, মানে কোনটাই না। অ্যান্সার দাও। শেখ হাসিনা ডি, সঞ্জিতা ইজ, ওকে, রাজ ই। আচ্ছা, ইয়েস, ক্লিয়ার। ওকে, তাহলে হিজ ম্যাথমেটিক্স। সো ভাই এই ম্যাথমেটিক্স, সো এগুলো তো সিঙ্গুলার, এগুলো সিঙ্গুলার। সবাই কি দেখাইতেছো? কি সবাই দেখাইতেছো? ইজ। সবাই কি দেখাইতেছো? ইজ। সবাই কি দেখাচ্ছ বলো তো? ইজ। কিন্তু সবাই বলছে ইজ শিওরও বলতেছো, ইজ শিওর, মানে এটা শিওর। আচ্ছা, ইজ কি বলো তো? শিওর। সবাই দেখাইতেছে ইজ কি? এস ইউ আর ই, শিওর। অ্যাকচুয়ালি হচ্ছে ইজ, এটা শিওর সে। আচ্ছা, উত্তর হচ্ছে কি ইজ না, উত্তর হচ্ছে কি আর। উত্তর কি বলো তো? আর। কেন আর? একটু আগে আপনি বললেন যে এগুলো থাকলে, এগুলো থাকলে কি হয়? এগুলো থাকলে সিঙ্গুলার সাবজেক্ট। একটু আগে আপনি দেখাইছেন, আমি প্রমাণ দেখাইতেছি, আমি দেখাইছি, আমিও বলতেছি, আমি দেখাইছি। এই যে সাবজেক্ট সিঙ্গুলার, ফিজিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, এগুলো থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। আপনি লেখছেন, দেখাইছেন। এখানে কেন তাহলে ইজ না হয় আর দিলেন? কেন দিলেন? দেখো আরেকটা জিনিস দেখো, এখানে খেয়াল দেখো। তাহলে এখানে হিজ ম্যাথমেটিক্স, এখানে ম্যাথমেটিক্স এর সাবজেক্ট আছে না, এই সাবজেক্টের শুরুতে দেখো একটা জিনিস কথা লেখা আছে, হিজ ম্যাথমেটিক্স। কি দেওয়া আছে বলো তো? হিজ ম্যাথমেটিক্স। সো একটু খেয়াল করো, এখানে ফিজিক্স এর আগে কি লেখা আছে? হিজ, হার, এরকম কিছু লেখা আছে? লেখা নেই। দেখো তার মানে এখানে যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলোর আগে কিন্তু কিছু নাই, ডিরেক্ট সাবজেক্ট। কিন্তু যখন দেখো এই সাবজেক্টগুলোর আগে ফিজিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, এগুলোর আগে যখন ডিটারমিনার থাকবে, কি থাকবে বলো? ডিটারমিনার। বা ডিটারমিনারটা কি সেটা জানি না। ডিটারমিনারটা কি? দেখো ডিটারমিনার হচ্ছে কিন্তু আর্টিকেল আছে না, এ এন ডি, অথবা পসেসিভগুলো আছে না, যেমন হিজ, হার, মাই, অথবা কোনো সংখ্যা। এই যে দেখো এইখানে খেয়াল করো, তাহলে আমরা কি বুঝতে পারি ডিটারমিনার কি? যে হিজ, হার, মাই, এটা আপাতত এতটুকু জানলেই হবে। হিজ, হার, হিজ, হার। সো হিজ, হার, মাই, আওয়ার, এগুলো কি? ডিটারমিনার। সো এইগুলো ডিটারমিনার এবং পসেসিভ প্রোনাউন। আচ্ছা, পসেসিভ এগুলো দেখো, এই পসেসিভগুলো, এই যে হিজ, হিজ কি এখানে কি শুধু ম্যাথমেটিক্স বসছে? না, এই ম্যাথমেটিক্স আগে কিছু একটা বসছে, সেটা কি? ডিটারমিনার। হিজ কেটা? ডিটারমিনার। সো যখন দেখবা এই শব্দগুলোর আগে কোনো ডিটারমিনার বসবে, তখন 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 এগুলো সিঙ্গুলার হবে না, তখন আবার প্লুরাল হবে। আর কেন প্লুরাল হবে? আপনি বলছেন তাই না, আপনি বলছেন তাই না। দেখো ম্যাথমেটিক্স বলতে একটা সাবজেক্টকে বোঝায়। যদি হিজ না দিতাম, ধরো আমি কথার কথা, ধরো আমি হিজ দিলাম না, হিজ নাই এখানে, শুধু ম্যাথমেটিক্স আছে, তাহলে কি হইতো? ম্যাথমেটিক্স ইজ উইক হইতো, সমস্যা নাই। এখন তখন আমি এখানে তখন আমার ইজ হইতো, কিন্তু এর আগে যখন আমি ডিটারমিনার ইউজ করলাম, হিজ দিলাম, ডিটারমিনার বলতে কোনগুলো হচ্ছে পজিটিভ গুলোকে বলতেছি।
সো এই যখন পসেসিভ দিলাম বা কোনো ডিটারমিনার দিলাম তখন অর্থ দ্বারা কি জানো, হিজ ম্যাথমেটিক্স বলতে বোঝায় তার গাণিতিক যুক্তিগুলো, তার গাণিতিক গাণিতিক যুক্তিগুলো যুক্তিগুলো অথবা তার গাণিতিক নিয়মগুলো, নিয়মাবলী, অথবা তার গণিতের সূত্রগুলো। দেখো এখানে কি লিখছি, গাণিতিক যুক্তিগুলো, নিয়মগুলো, সূত্রগুলো। এই গুলো থাকলে গুলো থাকলে কি হয়, প্লুরাল। গুলো গাণিতিক নিয়মটি নাকি নিয়মগুলো, তার মানে কি হিজ ম্যাথমেটিক্স মানে হচ্ছে তার অঙ্কের সূত্রগুলো, তার অঙ্কের নিয়মগুলো, তার গাণিতিক যুক্তিগুলো ইজ উইক। ঠিক আছে, এখন যদি বলতাম দেখো ইকোনমিক্স, কি বলতাম, মিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ঠিক আছে, আমি বলতাম হার ইকোনমিক্স, তখন কিন্তু তুমি বলতে পারতা ইজ, এ নাম্বার ইজ, বি নাম্বার হচ্ছে গিয়ে আর। তখন কি দেখাইতা, সবাই বলো এ না বি, হার ইকোনমিক্স বলতে কি বোঝায়, তার অর্থনীতির নীতিগুলো, অথবা সূত্রগুলো। ঠিক আছে, তার অর্থনীতির যুক্তিগুলো, নীতিগুলো, সূত্রগুলো। এখানে কিন্তু অর্থনীতির যুক্তি বা নীতি বা এগুলো না। আচ্ছা, ডিটারমিনার কিভাবে বুঝো, ডিটারমিনার তো মুখস্থ। দেখো ডিটারমিনার কারা, ডিটারমিনার হচ্ছে ডিটারমিনার ক্লাস নেবো, টেন্স এবং ডিটারমিনার ক্লাস নেবো। দেখো ডিটারমিনার হচ্ছে আবার তো বুঝে লাগো এই প্রশ্নের জন্য। ডিটারমিনার হচ্ছে আর্টিকেলগুলো আছে না, এ এন দি আর্টিকেলগুলো হচ্ছে ডিটারমিনার। ঠিক আছে, তারপর পসেসিভ গুলো পড়লাম না, পসেসিভ এজেটিভ, পসেসিভ প্রোনাউন। যে পসেসিভ যে এজেটিভ গুলো ছিল হিজ, হার, প্রোনাউনের ক্লাসে দেখবা। এইগুলো কি তোমার ডিটারমিনার। যখন দেখবা তোমাদের এখন বড় আমি কিচ্ছু বুঝি না, আমি ডিটারমিনার বুঝি না, এখন আমি তোমাকে বলছি ম্যাথমেটিক্সের আগে কি কিছু আছে, ইয়েস আছে, কিছু থাকলেই প্লুরাল। ঠিক আছে, কিছু থাকলে প্লুরাল। সেটা কিছুটা কি অবশ্যই এখানে ডিটারমিনার ব্যবহার করবে। ঠিক আছে, শুধু যদি থাকতো, শুধু এখানে ম্যাথমেটিক্স থাকবে তখন ইজ দিতা। যখন হিজ, হার এরকম কিছু থাকবে তখন কি করবা, প্লুরাল করে ফেলবা। কনসেপ্ট কি ক্লিয়ার? আচ্ছা, আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা একটু দেখি, আমরা একটু ঝামেলায় পড়ি, তারপর আমরা প্রশ্ন দেখব। এখন দেখো ভাইয়া, দ্য প্রাইসেস অফ রাইস ড্যাশ রাইজিং, মানে চালের মূল্য বৃদ্ধি পাচ্ছে। সো প্রাইসেস, এই যে প্রাইসেসটা কি বলতো, আর রাইস, এখন তুমি বলতো রাইস, প্রাইসেস অফ রাইস, রাইস তার কি সাবজেক্ট। তো প্রাইস যদি সাবজেক্ট হয় তো সিঙ্গুলার এটা, বাট ভুল। এখানে সাবজেক্টটা কে, রাইস নাকি প্রাইস। মনে রাখবা এই সাবজেক্ট চেনার উপায়, এই যে ধরনের প্রশ্নগুলো। এখন তোমাকে আরো কিছু প্রশ্ন দেখাই, তোমাকে আরো কিছু প্রবলেম দেখাই তোমাকে। এই দেখো, দ্য কালার অফ হার আইস। সো এখানে সাবজেক্ট কি কালার নাকি হার আইস, বুঝতেছো না তাই তো? সো এখানে একটা গ্যাপ আছে, এখানে কি আছে, আইস এবং এর মধ্যে একটা ব্লু এর আগে একটা গ্যাপ আছে। সো সাবজেক্ট কেবল কালার নাকি আইস, এই জিনিসটা বোঝার জন্য, এই জিনিসটা বুঝতে পারলে হইলো। আমরা যখন একাধিক আমার শব্দ থাকবে তখন আমি বুঝতে পারি না আমার সাবজেক্ট কোনটা থাকে। তো সাবজেক্ট চিনা একটা জাদুকরি একটা টেকনিক আছে, খেয়াল করো। এই টেকনিকটা হচ্ছে এটা, সাবজেক্ট কোথায় বসবে ভাইয়া, সাবজেক্ট কোথায় থাকবে, কোথায় বসবে, সার্বজনীন নিয়ম। দেখো সাবজেক্ট বলছে আর্টিকেল এবং প্রেপোজিশন, বলো তো আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে, আর্টিকেল এবং প্রেপোজিশন। তার মানে কি, এখানে এ থাকতে পারে, এন থাকতে পারে, অথবা দি থাকতে পারে। ঠিক আছে, আর এখানে প্রিপোজিশন কি বসতে পারে, অফ বসতে পারে, ইন বসতে পারে, টু বসতে পারে, যাই যে থাক বসুক। তার মানে কি আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যে থাকবে সেই সাবজেক্ট। এক্সাম্পল দিই, দি একটা আর্টিকেল, অফ একটা প্রিপোজিশন। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার 98% প্রশ্নের ক্ষেত্রে এই ধরনের রুলসটাই পাবা। সো আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যে থাকবে সে সাবজেক্ট। সো এটা যদি ক্লিয়ার হয়, সবাই একটু মনোযোগ দেয়। এখানে আমি কি শিখেছি, যে আর্টিকেল এবং হচ্ছে কি প্রিপোজিশনের মাঝখানে যে থাকবে সেই সাবজেক্ট। সো আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে, সো ই দি কি একটা আর্টিকেল অবভিয়াসলি, অফ কি একটা প্রিপোজিশন, সো প্রিপোজিশন। সো আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যে থাকবে সেই সাবজেক্ট। এটা কি প্রাইস নাকি প্রাইসেস, প্রাইস না কিন্তু এটা এস আছে কিন্তু, তো প্রাইসেস। সো এটা কি প্লুরাল না, তাহলে সাবজেক্ট আমার কি, সাবজেক্ট আমার প্লুরাল, তাহলে ভার্ব কি হবে, প্লুরাল হবে। সো প্লুরাল ভার্ব কোনটা, প্লুরাল ভার্ব আছে কি এখানে ডি এবং সি। সো ওয়াজ, ইজ দুটো সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, তা এখন তোমাকে একটা কৌশল দেখাই, পরীক্ষার হলে যে কাজটা করবা। সো এটা তোমাকে
আমি এমনিতে বুঝাই দিলাম নিয়মটা। আর্টিকেল এবং প্রিপজিশন মাঝখানে কি থাকবে, সাবজেক্ট থাকবে। সো এটা যদি ক্লিয়ার হয় তাহলে একটু আমি এটা সলভ করি, দেন হচ্ছে কি আমি তোমাকে দেখাচ্ছি পুরোটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, তাহলে এইটা আমার কি, এই প্রাইসেস আমার প্লুরাল। তো প্লুরাল আছে কোথায়, সি এবং ডিতে। এরপরে দেখো সি আর ডি দুটো হবে না, হবে তো একটা। সো এরপর কি আছে, ভার প্লাস আইএনজি। এরপর কি আছে, ভার প্লাস আইএনজি। সো হ্যাভের পরে হয় ভি থ্রি, হ্যাভের পরে কি হয়, ভি থ্রি। সো আর হবে কি হবে, আর এম ইজ আর ওয়াজ এর পরে কি হয়, ভার প্লাস আইএনজি হয়। সো উত্তর কোনটা হবে, উত্তর হবে ডি, উত্তর হবে ডি। সিটা হবে না। সেটা হইতো যদি এখানে রাইজিং এর জায়গায় ভি থ্রি থাকতো, রাইজিং এ ভি থ্রি দেওয়া থাকতো। এইটা কি ক্লিয়ার, এই কনসেপ্ট কি ক্লিয়ার? এখন তোমাকে ভিন্ন নিয়মে এটা শেখাচ্ছি। দেখো ভিন্নটা একটা দেখো, নিয়ম ছাড়া কিভাবে সলভ করবা। মনে রাখবা, প্রিপজিশনের পরে সব বাদ, ভার্বের আগ পর্যন্ত প্রিপজিশনের পরে সব ডিলিট করে দিবা। সো দা কালার্স নাকি দা কালার, বলো দা কালার নাকি কালার্স। এস দেওয়া নাই কিন্তু, তার মানে কি সিঙ্গুলার। এই সাবজেক্ট কি আমার সিঙ্গুলার, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। সো আর প্লুরাল, ওয়ার প্লুরাল, নান অফ দি অ্যাবাভ মানে উপরে কোনোটাই না। সো উত্তর তোমার এখানে আছে। ক্লিয়ার এটা? তারপর দেখো আবার কি করবো আমি, প্রথম হচ্ছে কি প্রিপজিশন। নিয়মটা কি ছিল, নিয়মটা ছিল আর্টিকেল, নিয়মটা ছিল আর্টিকেল এবং হচ্ছে গিয়ে প্রিপজিশনের মাঝখানে সাবজেক্ট থাকবে। এখন পরীক্ষার হলে আমার এত সময় নেই, এত কিছু দেখার সময় নেই। পরীক্ষা হলে যে কাজটা করবো, যে প্রিপজিশন থেকে শুরু করে সব আমি ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। সো অফ আমার কি, প্রিপজিশন শুরু করে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, শেষ। প্রিপজিশন থেকে শুরু করে কি করবো, ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। সো প্রিপজিশন থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কেটে দিছি। তাহলে কি দা ক্যাপাসিটি, সো দা ক্যাপাসিটি কেবল সিঙ্গুলার না প্লুরাল। সো ক্যাপাসিটিস বলে নাই কিন্তু, টিআইএস, ক্যাপাসিটিস বলে নাই। সো ক্যাপাসিটি এটা কি সিঙ্গুলার সাবজেক্ট, আমার সাবজেক্ট কি সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। সো এখানে কোন ভার্বটা সিঙ্গুলার, হ্যাজ ভার্বটা সিঙ্গুলার, আর প্লুরাল, ওয়ার প্লুরাল, উইল তো ফিউচার টেন্সের মডেল অক্সিলারি। ক্লিয়ার? তার মানে সহজ সিস্টেম। আমি আবারও বলতেছি, প্রিপজিশন থেকে শুরু করে সব কি করে দিব, কেটে দিব। সো অফ কি প্রিপজিশন, এখান থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, শেষ। এখন বলো দ্য ইফেক্ট নাকি ইফেক্টস। সো ইফেক্টস একটা এস আছে, একটা কি আছে, এস আছে। তার মানে কি এটা প্লুরাল। সো প্লুরাল ইফেক্টস বলে নাই কিন্তু, এর সাথে এস যোগ করে ইফেক্টস দিছে। সো ইফেক্টস দিচ্ছে, তার মানে কি ইজ হবে না, ইজ তো সিঙ্গুলার, হ্যাজ ও সিঙ্গুলার, আর হ্যাড তো আমার পাস্ট পারফেক্ট টেন্সে হয়। সো এখানে কি হবে, আর হবে। একমাত্র প্লুরাল ভার্ব হচ্ছে কি আর, একমাত্র প্লুরাল ভার্ব কোনটা, আর। তাহলে ক্লিয়ার এটা? তাহলে দেখো সেম হবে এ বাস্কেট অফ অ্যাপলস। তো অ্যাপলস দেখে তো তোমার এখন দরকার নাই, খেয়াল করে দেখো তোমার সাবজেক্ট কোনটা, তোমার সাবজেক্ট কি অ্যাপলস নাকি বাস্কেট। কারণ তোমাকে শিখেছে আর্টিকেল এ এবং হচ্ছে কি প্রিপজিশন অফ এর মাঝখানে যা থাকবে সে সাবজেক্ট। তাহলে বাস্কেট তোমার সাবজেক্ট, বাস্কেটস বলে নাই, বাস্কেট সিঙ্গুলার সাবজেক্ট। আর তোমার এই ধরনের কিছু মাথায় রাখা লাগবে না, তোমার কাজ হচ্ছে কি প্রিপজিশন থেকে শুরু করে সব ডিলিট করে দেওয়া। তাহলে কি এ বাস্কেট নাকি বাস্কেটস। সো এখানে দেওয়া আছে সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। সো সিঙ্গুলার ভার্ব কোথায় আছে, হ্যাজ আছে, সিঙ্গুলার ভার্ব হ্যাজ আছে, হ্যাভ প্লুরাল, বাকি সব হ্যাভ ইজ আছে, তো হ্যাভ তো প্লুরালি। সো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে এ নাম্বার। এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সব থেকে জটিল যে অংশটুকু, সেটা হচ্ছে কি এই অংশটুকুতে আমরা বুঝতেই পারি না যে ভগ্নাংশের পরে, ভগ্নাংশ থাকলে কি করব, ভগ্নাংশ অথবা পার্সেন্টেজ থাকলে এরপর কি করব, এরপর কি সিঙ্গুলার মানে ভার্ব নিব নাকি প্লুরাল ভার্ব নিব। তাহলে দেখো এই কনফিউশনটা এখন থেকে ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে কি দেখো, তোমার ফ্র্যাকশন থাকুক মানে ভগ্নাংশ থাকুক, এই ভগ্নাংশের মধ্যে সিঙ্গুলার সাবজেক্ট থাকে, সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, সাবজেক্ট বলতে কি নাউন বা প্রোনাউনটা যদি সিঙ্গুলার হয়, ভার্ব হবে সিঙ্গুলার। এই ফ্র্যাকশন বা পার্সেন্টেজের পরে যদি হ্যাঁ সাবজেক্টটা সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হবে, ঠিক এমনভাবে এই পার্সেন্টেজ বা হচ্ছে গিয়ে ভগ্নাংশ বা হচ্ছে গিয়ে শতাংশের পরে যদি তোমার নাউন বা প্রোনাউন মানে সাবজেক্ট হিসেবে যেটা ব্যবহার করবা সেটা যদি তোমার প্লুরাল হয়, তাহলে তোমার ভার্ব হবে প্লুরাল। তাহলে কি এটা কোনো ভ্যালু আছে, এটা কোনো ভ্যালু নাই, এটা কোনো ভ্যালু আছে বলো তো, এটা কোনো ভ্যালু, তাহলে এটা কেটে দিতে পারি আমরা। তাহলে কি এটা আমরা কেটে দিতে পারি। তার মানে
ভগ্নাংশ বা শতাংশ পরে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, ভগ্নাংশ বা শতাংশ পরে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, ভগ্নাংশ বা শতাংশ পরে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। সো সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। তাহলে আমি একটু এখানে আরো 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 কাটাকাটি করবো। আজকে আমরা সবাই সার্জন হয়ে যাব, ঠিক আছে, ডাক্তার হয়ে যাবো আমরা। প্রথম কাজ, শতাংশ বা ভগ্নাংশ দেখলেই ওটা আমি কেটে দিব। 3/4 অফ দ্য ওয়ার্ক, সো অফ পর্যন্ত কেটে দিলাম। অফে তো কোনো ভ্যালু নেই, অফ কেন আসে? ভগ্নাংশের কারণে তো অফ আসছে, সো অফ সহ কেটে দিলাম। তাহলে দেখো দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক কি তোমার সিঙ্গুলার নাকি প্লুরাল বলো? এখানে কি ওয়ার্কস বলা আছে, এখানে কি অ্যাজ দেওয়া আছে, ওয়ার্কস ওয়ার্কস বলা আছে না? দ্য ওয়ার্ক সিঙ্গুলার, তো সিঙ্গুলার হলে হ্যাভ তো প্লুরাল, হ্যাভ কি বলো তো প্লুরাল। আচ্ছা কিভাবে বুঝবে এটা হ্যাভ প্লুরাল? যে ভার্বের সাথে অ্যাজ বা ইএস আছে সেই ভার্বগুলো সিঙ্গুলার, যে ভার্বের সাথে অ্যাজ বা যে ভার্বের শেষে অ্যাজ বা ইএস নাই সেগুলো হচ্ছে প্লুরাল। সো এখানে ওয়াজ কি একমাত্র অ্যাস আছে, আর ওয়ারও অ্যাস নাই, হ্যাজ বিন এটাও আমার কি সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ভার্ব পাইলাম কোথায়? বিতে আর ডিতে। তাহলে কি হবে? বি হবে না ডি হবে? বি হবে নাকি ডি হবে? এখন চিন্তা করো, এটার সাথে তোমার পেসিভের একটা অংশ, যে দেখো দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক যদি বলি হ্যাজ বিন ফিনিশড আর দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড। সো তোমরা জানো যে কাজ, এটা তোমরা অ্যাক্টিভ পেসিভ যখন পড়বা ভয়েস, তখন তোমরা এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাকে এখন আপাতত বলে দিই, সেটা হচ্ছে কি তোমার অ্যাক্টিভ প্যাসিভ পড়ার পর আরো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত মাথায় রাখো যে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশ, কারণ হ্যাজ বিন কেন হবে? কারণ কাজটা নিজে কিন্তু শেষ করে নাই, কাজটা শেষ করা হয়েছে, কাজটা শেষ করা হয়েছে। সো এই কারণে কি হবে? হ্যাজ বিন ফিনিশ। ওকে ফাইন। তারপর দেখো এটা তুমি এটার ব্যাপারে আরো ক্লিয়ার হবো অ্যাক্টিভ প্যাসিভ পড়ানোর পরে। এখন প্রথম কাজ কি বলছিলাম, যে তোমরা যে কাজটা করবা ভগ্নাংশ বা শতাংশ থেকে আগে কেটে দিবা। সো অফ তো কেন আসছে? অফ আসছে ভগ্নাংশ বা শতাংশের কারণে আসছে। এরপর কি দ্য বুকস, কি আছে বলতো? দ্য বুকস, দ্য বুকস কি প্লুরাল না? দ্য বুকস কি বলতো? প্লুরাল। সো প্লুরাল যদি হয়, সো হ্যাভ আমার কি প্লুরাল, হ্যাজ আমার সিঙ্গুলার, বাট হ্যাড এটা হবে না, ওয়াজ আমার সিঙ্গুলার, তাহলে কি হবে? হ্যাভ বিন সোল্ড, কি হবে? হ্যাভ বিন সোল্ড। ক্লিয়ার? সবাই রেসপন্স করো। ওকে, এখন আমি কি বলছিলাম, যে শতাংশ বা ফ্র্যাকশন মানে ভগ্নাংশ থাকলে কি করবো আমরা? কেটে দিব। সো অফ কেন আসছে? অফ তো ভগ্নাংশের কারণে আসছে। এখানে কি দেওয়া আছে? দ্য অ্যাসাইনমেন্ট নাকি অ্যাসাইনমেন্টস? অ্যাসাইনমেন্টস দেওয়া আছে নাকি অ্যাসাইনমেন্ট? সো অ্যাসাইনমেন্ট দেওয়া, এর সাথে কিন্তু অ্যাস দেওয়া নাই, তারপরে এটা কি আমার সিঙ্গুলার, এটা কি আমার মূলত সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার, তাহলে হ্যাভ হচ্ছে কি প্লুরাল, হ্যাভ হচ্ছে কি প্লুরাল, হ্যাভ হচ্ছে কি প্লুরাল। সো হ্যাজ আমার কি সিঙ্গুলার। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি। অ্যান্সার কি হবে বলতো? বি। এখন খুবই গুরুত্বপূর্ণ যে কনসেপ্ট, সেটা হচ্ছে কি এই যে শব্দগুলো আছে না, ওয়ান অফ, এনি অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ, এইগুলোর পরে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ, এইগুলোর পরে অবশ্যই এবং অবশ্যই কি হবে বলতো? নাউন বা প্রোনাউনটা প্লুরাল হবে। কি হবে? নাউন বা প্রোনাউনটা কি হবে? প্লুরাল হবে। কিন্তু প্লুরাল হওয়া সত্ত্বেও ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। ভার্ব কিন্তু কি হবে? সিঙ্গুলার হবে। এই শব্দগুলোকে আমি বলি বিদ্রোহী। কি বলি বলতো? বিদ্রোহী। আমরা শিখছি নিয়মটা কি? নিয়ম ছিল বিদ্রোহী। কেন বিদ্রোহী বলি তো? এটা বিদ্রোহী কবিতা পড়াইছিলাম তোমাদের জয়ের বেলা গতকালকে। আমি মানি না কোনো আইন, সো ওরা কোনো আইন মানে না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়মটা কি ছিল? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। কিন্তু এইখানে দেখো এই শব্দগুলোর পরে নাউন বা প্রোনাউনটা প্লুরাল হবে, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। না, ভার্ব কি হয়ে যাবে? সিঙ্গুলার। একটু খেয়াল করো, এই কারণে এখান থেকে প্রশ্ন আসে বেশি। ইউনিভার্সিটি অ্যাডমিশন এখান থেকে প্রশ্ন করে অনেক বেশি। সো দেখো অন অফ, যে অন অফ, ইচ অফ, আইদার অফ আছে না, অন অফ মাই ফ্রেন্ডস, নাউন বা প্রোনাউনটা কি প্লুরাল আছে না? নাউনটা কি প্লুরাল। সো ভার্ব কি হবে? ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। আমরা অনেকে মনে করি এই যে ফ্রেন্ডস যেহেতু প্লুরাল, ফ্রেন্ডস যেহেতু প্লুরাল দেওয়া আছে, তার মানে ভার্ব মনে হয় প্লুরাল হবে। আসলে না, আসলে ভার্ব প্লুরাল হবে না। কেন হবে না? যে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নেদার অফ, এগুলোর পরে নাউন বা প্রোনাউনটা প্লুরাল হয়, কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার। ভার্ব হয় সিঙ্গুলার। কেন হয় সিঙ্গুলার আমি বলতেছি। সো এখানে আর হচ্ছে কি তোমার প্লুরাল। সো বিং তো কোনোভাবে স্ট্রাকচারের অনুযায়ী ঠিক নাই। সো দেখো অন অফ মাই ফ্রেন্ডস, আমাদের কেন হয়? দেখো অন অফ মাই ফ্রেন্ডস, আমার অনেকগুলো বন্ধুর মধ্যে একজন হচ্ছে কি, দেখো আ স্টুডেন্ট, অনেকগুলো বন্ধুর মধ্যে একজন বন্ধু শিক্ষার্থী, একজন বন্ধু শিক্ষার্থী। ধরো হচ্ছে তোমার অনেকগুলো বন্ধু আছে, তোর 10টা বন্ধু আছে, 10টা বন্ধুর মধ্যে
10টা বন্ধুর মধ্যে 9টা বন্ধু তোমার জব করে, কি করে, ধরো জব করে, কাজ চাকরি করে, তার একটা বন্ধু আছে যে বন্ধুটা তোমার কি স্টুডেন্ট। সো এই কারণেই এখানে কি হবে, এই তোমার প্লুরাল হওয়া সত্ত্বেও এখানে পরবর্তী ভার্বটা সিঙ্গুলার নেই। সো ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ এর পরে কি হবে, নাউন বা প্রোনাউনটা প্লুরাল হবে, ভার্বটা কিন্তু কি হবে, সিঙ্গুলার হবে। সো ক্লিয়ার এই কনসেপ্টটা? তারপর দেখো ওয়ান অফ মাই বেস্ট, বেস্ট দেখো ওয়ান অফ মাই পর বেস্ট কি হবে, ফ্রেন্ডস, নাউন বা প্রোনাউনটা প্লুরাল হবে, ভার্ব কি হবে, ভার্ব তো আবার প্লুরাল হওয়া যাবে না, ভার্ব হবে সিঙ্গুলার। সো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এটা কি নাউনটা কি প্লুরাল কিন্তু ভার্বটা কি সিঙ্গুলার। সো এটা ঠিক আছে, কারণ আমার এখানে বিদ্রোহী শব্দ কোন শব্দগুলো, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ এর পরে কি হয়, নাউন বা প্রোনাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্ব হবে কি, ভার্ব হবে সিঙ্গুলার। নাউন প্রোনাউনটা প্লুরাল কিন্তু ভার্ব হবে কি সিঙ্গুলার। ক্লিয়ার? সেইম দেখো ইচ অফ দ্য গার্লস, যে ইচ অফ এই শব্দগুলো, দ্য গার্লস কি আমার প্লুরাল কিন্তু ভার্ব কি হবে, ভার্ব হবে সিঙ্গুলার। এটা তো V2, এটা কি V2। সো অ্যাটাইম হচ্ছে ভার্ব, এর সাথে এস যোগ করা আছে, এটা সিঙ্গুলার। আর আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস যোগ হইলে ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়। সো এটাই অ্যান্সার। আর এটা তো বাকিগুলো হবে না, বাকিগুলো হবে না। আমি তো কোনো আইন মানি না। ওকে, সেম ভাবে এটা পারবা। নেইদার অফ, এই যে বিদ্রোহী শব্দগুলো, নেইদার অফ দ্য স্টুডেন্টস, এরপর কি আছে, নাউন বা প্রোনাউনটা কি আছে, প্লুরাল আছে, নাউন প্লুরাল থাকে, পরে কি হবে, ভার্ব আবার সিঙ্গুলার হবে, ভার্ব কি হবে, সিঙ্গুলার। সো এখানে টার্নড আছে, কি আছে, সিঙ্গুলার ভার্ব ইজ আছে, সিঙ্গুলার হ্যাজ আছে, ওয়াজ আছে, আর হচ্ছে এটা একমাত্র প্লুরাল। সো তিনটা ভার্বের সিঙ্গুলার। এখন দেখো এই যে গ্যাপটা আছে, গ্যাপের পর কি দেওয়া আছে, V3। সো গ্যাপের পর যদি V3 দেওয়া থাকে তাহলে ইজ হবে না। ইজ হবে কখন, যখন ভার্বের সাথে আইএনজি হবে, ভার্বের সাথে আইএনজি হলে ইজ হবে। আর ওয়াজ কখন হবে, যখন ভার্বের সাথে আইএনজি হবে, ঠিক আছে, বিয়ন্ড আইএনজি হবে। সো এটা হচ্ছে না, এটা হচ্ছে না, তাহলে হবে হ্যাজ, কারণ হ্যাজের পরে কি হয়, V3 হয়। সো এখানে কিন্তু খুবই কনফিউশনের বিষয় যে নেইদার অফ এগুলোর পরে নাউনটা বা প্রোনাউনটা প্লুরাল হয় কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার ছিল কয়টা, তিনটা ভার্ব সিঙ্গুলার ছিল, তিনটা ভার্বে সিঙ্গুলার ছিল। কিন্তু সিঙ্গুলার থাকা সত্ত্বেও পরে দেখো একটা ক্লু দেওয়া আছে কি, টার্নড, V3। সো V3 হলে কোনটা হয়, V3 হয় কখন, হ্যাভ এর পরে, অথবা হ্যাজ এর পরে, অথবা হ্যাড এর পরে, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে V3 হয়। ক্লিয়ার? ওকে, সেম ভাবে নেইদার অফ দ্য টু বয়েজ, নেইদার অফ দ্য টু বয়েজ, টু বয়েজ, এই যে দেখো বয়েজ কি, নাউনটা কি বলতো, নাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা কি হবে, সিঙ্গুলার। সো ওয়ার তো প্লুরাল, আরও প্লুরাল, ওয়াজ হচ্ছে একমাত্র সিঙ্গুলার, আর হ্যাভ তো প্লুরাল, হ্যাভ কি প্লুরাল। এখন আসো এই কনসেপ্টটা, এই কনসেপ্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো মেনি এ ভার্সেস আ মেনি। সো এই জিনিসটা আমরা যতই যেভাবে বোঝাই পরীক্ষা হলে তুমি ভুলেই যাবা। সো তোমাকে এমন একটা কৌশল দেখাচ্ছে, এই কৌশলের মাথায় থাকলে তুমি ভুলে একদম চান্স নাই বলে চলে। সেটা হচ্ছে দেখো মেনি মানে কি বলতো, মেনি মানে কি, মেনি মানে হচ্ছে অনেক, মেনি মানে কি বলতো, অনেক, এটা আমরা সবাই জানি। আমি তোমাকে প্রশ্ন করলাম অনেকগুলো কি, আসলে মেনি অনেক কি, বললে ভাইয়া আমার তো কিছু নাই, মানে মেনি মানে হচ্ছে অনেক। আমি বললাম অনেকগুলো শূন্য, মেনি মানে কি বলতো, অনেকগুলো শূন্য, মেনি মানে কি বলতো, অনেকগুলো শূন্য। আর এ মানে কি বলতো, মেনি মানে কি, অনেকগুলো শূন্য, সো অনেকগুলো শূন্য দিলাম। আর এ মানে কি, একটি, সো অনেকগুলো শূন্য দিলাম একের সামনে, সো কত হলো, এক। সো এক হলে কি হবে, সিঙ্গুলার হবে। আবার দেখো মেনি মানে কি, অনেকগুলো শূন্য, মেনি মানে কি, অনেকগুলো শূন্য, মেনির আগে কি আছে, ওয়ান। সো এখন কিন্তু দেখো এটা কত হলো, এটা কিন্তু এক না, এটা কিন্তু এক না। ধর একটা সংখ্যা যদি কমায়ও দেয়, একটা জিরো যদি কমায় দাও, দেখো কি হবে, 1000। সো 1000 আর দুইটা যদি রাখো, একটা শূন্য যদি দাও বা দুইটা শূন্য দাও তাহলে 110। এই প্রত্যেকটা যখন মেনির পর যখন শূন্য দিতেছো অনেকগুলো, তখন কিন্তু এটা প্লুরাল হইতেছে, কি হইতেছে, প্লুরাল, প্লুরাল, প্লুরাল। কিন্তু মেনির আগে যখন মেনি মেনি মানে কি, অনেকগুলো শূন্য, এ মানে একটি। সো একের আগে যখন অনেকগুলো শূন্য দিতেছো, এটা কি দিতেছে, এক, এক মানে কি, এর আগে 1000 শূন্য দাও, সমস্যা আছে, কোনো সমস্যা নাই, এটা কি একই থাকতেছে, কারণ 0 5 মানে কি 5ই, কিন্তু 5 0 মানে কি 50, পার্থক্য আছে কিন্তু। তাহলে খেয়াল করো, তো অনেকগুলো যখন শূন্য দিলা, অনেকগুলো যখন শূন্য দিলা একের আগে, তারপর এটা কি সিঙ্গুলার, তার মানে মেনি এ হচ্ছে তোমার সিঙ্গুলার, আর এ মেনি হচ্ছে তোমার প্লুরাল, এ মেনি আবার কি প্লুরাল। কনসেপ্ট এখানে শেষ। তাহলে খেয়াল করো মেনি এ মানে কি বলতো, মেনি এ তো সিঙ্গুলার, মেনি এ মানে কি, মেনি মানে অনেকগুলো, আর এ মানে হচ্ছে একটি, তো মেনি মানে কি একটি। সো এটা টোটাল কত, সংখ্যাটা কত হলো, এক, এক মানে কত
সিঙ্গুলার, এক মানে কত সিঙ্গুলার, সিঙ্গুলার হয়, তার মেনি এর পরে কি হবে সাবজেক্ট আমার সিঙ্গুলার হবে। যদি সাবজেক্ট আমার সিঙ্গুলার তার ভার্ব কি হবে সিঙ্গুলার। আমি আগে থেকে জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী, সো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে। এখন খেয়াল করো এ মেনি, সো এ মানে কি একটি, এ মানে কি বলতো একটি, আর মেনি মানে কি অনেকগুলো শূন্য, মেনি মানে কি অনেকগুলো শূন্য, তাহলে এখানে কি এ মেনি কি এ মেনি হচ্ছে কি প্লুরাল, এ মেনি প্লুরাল। সো এ মেনি যদি প্লুরাল হয় ভালো করে খেয়াল করো, এ মেনি যদি প্লুরাল হয় তাহলে এরপরে যে সাবজেক্টটা এরপরে সাবজেক্ট কি হবে প্লুরাল হবে, সাবজেক্ট প্লুরাল হবে। আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে, সাবজেক্ট প্লুরাল হলে কি হবে ভার্বও প্লুরাল হবে। তাহলে এটা খেয়াল করো, এখন খেয়াল করো, এখন কিন্তু তুমি অনেকগুলো প্রশ্ন সমাধান করতে পারবা। দেখো মেনি, মেনি মানে কি অনেকগুলো শূন্য, এ মানে কি একটি, তার মানে এটা কি সিঙ্গুলার। এটা যদি মেনি এ যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হবে, ভার্ব হবে এরপরে কি হবে সিঙ্গুলার হবে। দাঁড়াও 1 মিনিট, ঠিক আছে। তাহলে খেয়াল করো মেনি, সো মেনি মানে কি অনেকগুলো শূন্য, মেনি মানে কি বলতো অনেকগুলো শূন্য, এ মানে হচ্ছে কি একটি, তাহলে এখানে টোটাল কত হলো, এখানে টোটাল কত হলো, এ মেনি মানে হচ্ছে কি একটি, একটি মানে কি সিঙ্গুলার। সো এটা যদি সিঙ্গুলার হয় ভার্ব এরপর যে অংশটুকু থাকে সাবজেক্ট, সাবজেক্ট কি সিঙ্গুলার, এটা কি স্টুডেন্ট, স্টুডেন্টস বলা আছে প্লুরাল না, তো এইখানে এটা কি আমার, এটা কি তোমার সিঙ্গুলার। যেহেতু সাবজেক্ট আমার সিঙ্গুলার ভার্ব কি হবে, ভার্ব হবে সিঙ্গুলার নিয়ম অনুযায়ী। সো এখানে সিঙ্গুলার ভার্ব কোথায়, সিঙ্গুলার ভার্ব আছে এখানে, কারণ ভার্বের সাথে আমরা যদি এস বা ইএস যোগ হলে ভার্ব কি হয় সিঙ্গুলার হয়। সো এটাই উত্তর, এটা তো প্লুরাল ভার্ব, আর এটা ভি ওয়ানের সাথে আইএনজি করা আছে, এটাও নাকি বলে হবে না। ক্লিয়ার? দেখো এখন এ মেনি বা মেনি কি নিয়ে যত প্রশ্ন আছে সব প্রশ্ন সমাধান এখন তুমি করতে পারবা। সো এখানে দেখো এ মেনি নাকি মেনি এ, মেনি এ, সো মেনি এ মানে কি সিঙ্গুলার, এরপরে যে সাবজেক্টটা বসবে সেই সাবজেক্টটা কি হবে সিঙ্গুলার হবে। সো ম্যান মনে করছে এম এ এন, এই ম্যান হচ্ছে কি সিঙ্গুলার, আর এম ই এন এটা হচ্ছে কি প্লুরাল। তাহলে মেনি এ মানে কি, মেনি এ, মেনি মানে অনেকগুলো শূন্য, এ মানে একটি, অনেকগুলো শূন্য এবং একটি হলে কটা হয় একটা হইতেছে, আর একটি মানে কি একটি মানে হচ্ছে সিঙ্গুলার। এরপরে কি তাহলে কি হবে, এরপর কি হবে সিঙ্গুলার সাবজেক্ট বসবে, এম ই এন, এম ই এন মানে হচ্ছে কি এম ই এন, ভালো করে খেয়াল করো, এম এ এন যেটা এ থাকলে এটা সিঙ্গুলার, আর এম ই এন যেটা এটা হচ্ছে প্লুরাল, এম ই এনটা কি প্লুরাল। সো এখানে তো আমার সিঙ্গুলার, এখানে কি আমার সিঙ্গুলার, এখানে আমার কি সিঙ্গুলার, এখানে আমার কি বলতো সিঙ্গুলার। একটু ওয়েট করো, তাহলে মেনি এ আমার কি সিঙ্গুলার, তাহলে এরপরে সাবজেক্ট কি হবে সিঙ্গুলার হবে। সো এম ই এন এটা প্লুরাল, এম ই এন এটা প্লুরাল, সো এম এ এন এটা আমার সিঙ্গুলার, তাহলে আগেরগুলো বাদ, এটা এটা আমার সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার। কি বলছিলাম বলতো, মেনি এর পরে মেনি এ, মেনি এ, মেনি এর পরে সাবজেক্টটা কি হবে সিঙ্গুলার হবে, ভার্বও কি হবে সিঙ্গুলার হবে, সাবজেক্ট আমার কি হবে সিঙ্গুলার, সাবজেক্ট কি হবে সিঙ্গুলার হবে। সো এম এ এন সাবজেক্ট সিঙ্গুলার, এম এ এন সাবজেক্ট সিঙ্গুলার, কিন্তু এই এরপরে হ্যাভ, হ্যাভ কি প্লুরাল, সো সাবজেক্ট আমার কি ম্যান আমার সিঙ্গুলার, হ্যাজ আছে আমার সিঙ্গুলার। সো এটাই উত্তর। ভেরি গুড, ভেরি গুড। মেনি মেনিটা আর কোনো সমস্যাই হবে না। সেম ভাবে মেনি আ ম্যান, সো মেনি আ ম্যান, মেনি এ মানে কি সিঙ্গুলার, এরপরে কি সাবজেক্টও সিঙ্গুলার হবে ভার্বও সিঙ্গুলার হবে। সো গেট আমার প্লুরাল, আরও প্লুরাল, হ্যাভও প্লুরাল, একমাত্র হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, একমাত্র হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। এখন তোমাদের একটা কথা বলি, সময় কি বলতো, সময় টাইম মানে কি সময়, দূরত্ব, সময় দূরত্ব, ওজন দৈর্ঘ্য আর টাকা, এগুলো কখনোই প্লুরাল হয় না, এগুলো কখনো কি না প্লুরাল হয় না। এইগুলোর পরে সবসময় কি হবে সিঙ্গুলার ভার্ব হবে, এগুলোর পরে সবসময় কি হবে সিঙ্গুলার ভার্ব হবে। এখন তুমি ভালো করে খেয়াল করো, বললাম 10 মাইল, তারপরে এই ব্যাপারটা ক্লিয়ার যে সময় দূরত্ব ওজন দৈর্ঘ্য টাকা এগুলোর পরে সবসময় কি হবে সিঙ্গুলার ভার্ব, এগুলোর পরে কি হবে সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে দেখো একটু খেয়াল করো, 50 মাইলস, মাইলস কি দূরত্ব না, সো মাইলস, মাইলসের পরে কি হবে তুমি মনে করতে পারবে 50 মাইলস, মাইলস যেহেতু তার মানে আর হবে না ভাইয়া, আর হবে না। আমি কি বলছিলাম সময় দূরত্ব
টাকা এগুলো কখনো কি হয় না, প্লুরাল হয় না, এগুলোর পরে সিঙ্গুলার হয়। তাহলে কি হবে, ইজ 50 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, 50 মাইলস ইজ আ লং ডিস্টেন্স। ঠিক আছে, এখন দেখো 10 ইয়ার্স, ইয়ার্স কি সময় না, যে 10 ইয়ার্স কি হবে, ইজ আ লং টাইম টু ওয়েট, অপেক্ষা করার জন্য 10 বছর অনেক সময়। কেন বললাম, তুমি মনে করতো 10 ইয়ার্স তো ভাই আর হবে না ভাইয়া, এই যে একটু বললাম না, সময়, দূরত্ব, দৈর্ঘ্য এগুলো কখনো মানে এগুলো কখনো প্লুরাল ভার্ব নেয় না, এগুলোর পর সবসময় কি হয়, সিঙ্গুলার ভার্ব হয়। দেখো তুমি 10 বছর কিন্তু একটা একক হিসেবে ধরছো, যে 10 বছর একটা সময় 10 মাইলস, তো তুমি বাসে যাচ্ছ, ধরো এখান থেকে কত কত ধরো, কেন হয় না অনেকে প্রশ্ন করতে পারবে, কারণ 10 মাইলস ইজ আ লং ডিস্টেন্স। ঠিক আছে, 10 মাইলস পর ইজ কেন হলো, 10 মাইল, ধরো ঢাকা থেকে এক নির্দিষ্ট দূরত্ব, সেই দূরত্ব বললাম এ, ঢাকা থেকে এ দূরত্ব হচ্ছে গিয়ে 10 মাইল। ঠিক আছে, তুমি এখানে বাসে উঠছো, কি করছো, বাসে উঠছো, সেই বাসে উঠে ডিরেক্ট তুমি হচ্ছে কি এর জায়গায় গেলা, একটা এক বসাতে তুমি কিন্তু এই 10 মাইল গেছো, মানে একটা একক দূরত্ব কিন্তু অতিক্রম করছো, তুমি আলাদা দূরত্ব অতিক্রম করছো না। এই কারণে কি হয়, এইগুলো প্লুরাল, এরপরে নাউনটা প্লুরাল হলে ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। ঠিক আছে, এই কারণে মনে রাখবা, এত কথা বোঝা দরকার নেই, সহজ হিসাব হচ্ছে কি সময় দূরত্ব টাকা, সময় দূরত্ব টাকা, তো সময় দূরত্ব টাকার পর কি হবে, সিঙ্গুলার হবে। সো এটা আরো সহজ বোঝা। $10, যে সময় দূরত্ব টাকা, সো ডলার্স কি আছে, ডলার্স থেকে প্লুরাল দেখা দরকার নেই, $10 ইজ আ লট অফ মানি ফর আ কাপ অফ কফি। এখন 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 সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কনসেপ্ট, যেটা তোমাদের আসলে সমস্যা হয়, যে কনসেপ্টে তোমাদের প্রবলেম হয়, বাঁধন রায় ইজ, ওকে ফাইন, ফাইন, লিপাসি দিচ্ছ, আচ্ছা একটু খেয়াল করো, শিমলা আহমেদ ইজ, ভেরি গুড। আচ্ছা সবাই একটু মনোযোগ দাও, আমাদের ক্লাস প্রায় শেষ প্রান্তে, একটু খেয়াল করো, এই যে প্রশ্নটা আছে না, ইউ আর দ্য ম্যান হু কেটা রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, হু এর হু, আর এখানে কি ভার্বটা বসবে, এই ভার্বটা কি বসবে এটা নির্ধারণ করবে হু। এই যে হু আছে না, হু এর আগে কি শব্দটা আছে, হু এর আগে যে শব্দটা আছে এটাকে বলে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্ববর্তী শব্দ, মানে আগের শব্দ। ঠিক আছে, আগের শব্দ, কিসের আগের শব্দ, রিলেটিভ প্রোনাউনের আগের শব্দ। সো হু এর আগে যা থাকবে, এটা যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, যদি এটা প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। ক্লিয়ার, বুঝতে পারছো? সো হু এর আগে যা বসবে, এটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার। সো ম্যান, MAN, সো MAN কিন্তু সিঙ্গুলার, MAN কিন্তু সিঙ্গুলার, আর MEN এটা হচ্ছে কি প্লুরাল। সো ম্যান যেহেতু আমার কি সিঙ্গুলার, ম্যান আমার কি সিঙ্গুলার, তাহলে ইজ হইতে পারে, হ্যাজ হইতে পারে, তাহলে হ্যাভও হইতে পারে, হ্যাভ প্লুরাল, ওয়ার প্লুরাল। এখন তারপর কি ইজ হবে নাকি হ্যাজ হবে? এখন দেখো ট্রাভেলড মি কি দেওয়া আছে, V3 দেওয়া আছে। সো ইজ হইতো যদি এরপরে ING থাকতো, V1 হতে ING থাকতো, তখন ইজ হইতো। তারপরে কি হবে, হ্যাজ হবে, কারণ হ্যাজের পরে V3 হয়, হ্যাজের পরে কি হয়, V3 হয়। ক্লিয়ার? এখন এটা বোঝার জন্য চলো আমরা এই সাইডটা দেখি, একটু আমরা এই সাইডটা দেখি, এটা তো বুঝো তাহলে হবে। যে রিলেটিভ প্রোনাউন আছে না, দেখো শব্দের মাঝখানে রিলেটিভ প্রোনাউন কোনগুলা, হু থাকতে পারে, হোম থাকতে পারে, দ্যাট থাকতে পারে, উইচ থাকতে পারে। এই যে শব্দগুলো থাকবে, এই শব্দগুলো ঠিক আগের যে শব্দটা আছে না, আগের শব্দটা, এই ওয়ার্ডটাকে সাবজেক্ট হিসেবে থাকবে। এই ওয়ার্ডটাকে বলে অ্যান্টিসিডেন্ট, মানে কি পূর্ববর্তী শব্দ, কার, রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী শব্দ। সো এই যে শব্দগুলো, এই যে হু, হুইচ, হোম, এই শব্দগুলোর আগে যে ওয়ার্ড থাকবে, এই ওয়ার্ডটা ছিল সাবজেক্ট। এই ওয়ার্ড যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, এই ওয়ার্ড যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। কনসেপ্ট কি ক্লিয়ার? তাহলে হু, হুইচ, হুম, দ্যাট, এই যে শব্দগুলো রিলেটিভ প্রোনাউনগুলো, আগে যে শব্দটা, এই শব্দটা যা থাকবে এটাই সাবজেক্ট। ঠিক আছে, এতটুকু মাথায় রাখলেই হবে। কি বলছিলাম, যে রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট। সো হু, হুইচ, দ্যাট যেটা আছে এর আগে যে থাকে এটাই হচ্ছে সাবজেক্ট, এটাই কি আমার সাবজেক্ট। তো ইউ এর সাথে কি ওয়াজ হয়, ইউর সাথে আর হয়, ইউর সাথে কি ইজ হয়,
ইউ ওয়ার এটা হইতে পারে, ইউ ওয়ারও হইতে পারে। যেহেতু এখানে ওয়ার কেন হবে না, মানে এর আগে বলা আছে ইট ইজ ইউ, এটা প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, তাই এটা আর হইল না। ঠিক আছে, ওকে। সেম ভাবে একটু খেয়াল করো, হু, যে হু আছে না, হু এর আগে কি আছে আই, এই আইটাই সাবজেক্ট, হু এর আগে যে শব্দটা থাকবে ওই শব্দটাই সাবজেক্ট। তো আই এর পরে কি হয়, আই এর পরে হয় এম, আই এর পরে কি হয় এম, আই এর পরে কি হয় বলো তো এম। সো হু আছে না, হু এর আগে যা থাকবে ওইটাই সাবজেক্ট। সো আই আছে, আই এর পরে কি হয় এম, সো এটাই এম। সো এইটা এখন পারবা, হু, হু এর আগে কি আছে, হু এর আগে আই আছে, সো আই থাকলে কি হয়, আই এর পরে এম হয়। হু এর আগে যে থাকবে ওইটাই সাবজেক্ট, এটা ভার্ব ওইটাই দিবা। এখন লাস্ট কনসেপ্ট, একদম লাস্ট কনসেপ্ট, এর পরে শেষ। সাবজেক্ট হিসেবে যদি দেখো V1 আছে, কি আছে, V1 এর সাথে আইএনজি করা আছে, অথবা 2 প্লাস V1 আছে, মনে রাখবা V1 অথবা ধরো একটা সাবজেক্টের জায়গায় V1 সাথে আইএনজি করা আছে, ঠিক আছে, আইএনজি করা আছে, অথবা 2 প্লাস V1 আছে, ঠিক আছে, 2 প্লাস V1, এগুলোর পরে সবসময় কি হবে, ভার্ব সিঙ্গুলার, ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। এতটুকু মাথায় রাখলে হবে যে 2 প্লাস V1 অথবা ভার্ব প্লাস আইএনজি যদি সাবজেক্টের জায়গায় বসে যায় তাহলে কি হবে, দেখো বাইং, বাইং কি, বাই থেকে বাইং, সো বাইং কি, V1 এর সাথে আইএনজি, সো V1 এর সাথে আইএনজি হলে কি হবে, মানে এই V1 এর সাথে আইএনজি হলে ভার্ব সবসময় কি হবে, সিঙ্গুলার হবে, ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। সো বাইং, এটা বুঝতে পারতেছো ভাই, ভার্ব, এটা কি একটা ভার্ব, ভার্বের সাথে আইএনজি করলে কি হয়, ভার্বের সাথে আইএনজি করলে ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়, ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়। সিঙ্গুলার ভার্ব কোথায় আছে, সিঙ্গুলার ভার্ব আছে ইজ এ, ওয়াজ এ আছে, আর হচ্ছে কি প্লুরাল, আর এম বসে না। এম কখন বসে, এম বসে তখন যখন আই থাকে। সো ওয়াজ হবে নাকি ইজ হবে। বাইং ক্লজ, অফেন কি দেওয়া আছে এখানে, অফেন, এই অফেন শব্দ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা তোমার রাইট ফ্রম ভার্বে পড়াইছি। সো যেহেতু এখানে অফেন শব্দটা আছে তার মানে কি হবে, ইজ হবে, ওয়াজ হবে না, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। এখন দেখো এডুকেটিং, এই যে কি এডুকেটিং নাকি V1 এর সাথে আইএনজি করা আছে, সো ভার্ব প্লাস আইডি থাকলে কি হবে আমার, সাবজেক্ট আমার সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে, সিঙ্গুলার। মানে মনে রাখো ভার্ব প্লাস আইএনজি হলে, ভার্ব প্লাস আইএনজি হলে, ভার্ব প্লাস আইএনজি যদি সাবজেক্টের জায়গায় বসে যায়, মানে সাবজেক্ট হিসেবে বসে, তখন কি হবে, V1 এর ভার্ব কি হবে, ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব কি হবে, সিঙ্গুলার। তো সিঙ্গুলার ভার্ব আছে ইজ আছে, আর কোথাও কিন্তু নাই ইজ, মানে আর কোনো ভার্বে কিন্তু সিঙ্গুলার না। আরও প্লুরাল, হ্যাভও প্লুরাল, আর বি তো যে কোনো ভাবে হইতে পারে। ভেরি গুড। এখন এইটা দেখো, টু এরর ইজ হিউম্যান, মানুষ মাত্র যে ভুল, যে এরর কি, ভুল করা। সো 2 প্লাস V1 থাকলে 2 প্লাস V1 অথবা 2 প্লাস V1 অথবা V1 এর সাথে আইএনজি, 2 প্লাস V1 অথবা V1 এর সাথে আইএনজি থাকলে কি হয়, ভার্ব সিঙ্গুলার হয়, কি হয়, ভার্ব সিঙ্গুলার হয়। সো ভার্ব সিঙ্গুলার কোথায় আছে, ভার্ব সিঙ্গুলার আছে সিতে, সো বি তো সব ভার্বই আছে, আর হবে না, নট হবে না, ঠিক আছে। ওকে, তোমার অনেক টায়ার্ড, আমার ঘুম ধরতেছে, তোমাদের ঘুম ধরতেছে না, ফাইন। তাহলে আগামীকালকে কি করবা, আগামীকালকে 11টার মধ্যে ক্লাস নোট জমা দিবা। কটার মধ্যে, 11টার মধ্যে ক্লাস নোট জমা দিবা। কারো যদি কলেজ থাকে বা কোনো মেসেজ থাকে তাহলে পরবর্তীতে জমা দিও, বাট আমাদের নির্দিষ্ট টাইম হচ্ছে 11টা, বাট 11টার পরেও যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই জমা দিবা, তুমি অবশ্যই ক্লাস নোট জমা দিতে হবে, ঠিক আছে। ওকে, সবাই ঘুমাও, খাওয়া দাওয়া তো মনে হয় ক্লাসের মাঝখানে করে ফেলছো, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাস নোট জমা দিতে যেন ভুল না হয় কোনোভাবে, ঠিক আছে। এবং ক্লাসটা কেমন লাগলো এখানে বলার দরকার নেই, ওইখানেই বললো। কার নাম, ডেভিড। ওকে, মানুষ মাত্রই ভুল, নারী মাত্রই ভুল, এই ঝগড়া করো না তোমরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর নোট কোথায় জমা দিবা, নোট জমা দিবা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন গ্রুপে। আজকে আমি আবারও দিয়ে দিব তোমাদের এই গ্রুপটা, ঠিক আছে, আমি এখনো দিয়ে দিচ্ছি তোমাদের কি গ্রুপটা, তোমাদের পেজ পেছে ওই গ্রুপটা দিয়ে দিচ্ছি, যারা জয়েন নাই জয়েন হয়ে নিবা। ওকে, ওকে, গুড নাইট। সত্যি অনেক সুন্দর ছিল, ভেরি গুড, আল্লাহ হাফেজ।